আজকে আমার একটু আগে একজনে দেখাইলো ফেসবুকে, তিনটা ছেলে একই মোটরসাইকেলে গেছে, তিনজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তিনজন একই ফ্যামিলির সন্তান। কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কবর। আল্লাহ জানি না আমার মৃত্যুর সময় কে আমার পাশে থাকবে, আল্লাহ কে আমাদের আপন করে নিয়ে তোমার কুদরতি হাতে তুলে দিবে। কত যুবক প্রতিদিন অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কথা ঠিক না ঠিক? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা চিনেন, জানেন, নাম শুনছেন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আপনাদের জানা আছে, কোরআন শরীফে একটা নবীকে নিয়েই শুধু উপন্যাসের মতো আল্লাহ কোরআনে আয়াতগুলো নাযিল করছে। একজন মাত্র নবী, কোন নবীর আলোচনা আল্লাহ এইভাবে ধারাবাহিক ভাবে কোরআনের কোথাও নাই। শুধু একজন নবীর একবারে ধারাবাহিক একটা সূরার মধ্যে শেষ। যেরকম সুবহানাল্লাহ। ওই নবীটার নাম হলো নবী ইউসুফ। কি নাম? ইউসুফ। জোরে করে, আরো জোরে। এই চাচা কথা কন, চুপ করে বই রয়েছেন কামিয়া গ্যাত্রার মতো। নাম কি? ইউসুফ। অনেক ইউসুফ, ইউসুফ, ইউসুফ না ইউসুফ বলে। নাম কি? নামটা অনেক সুন্দর। নাম কি? ইউসুফ। আল্লাহর পয়গম্বর ইউসুফ উনি এমন একজন মানুষ ছিলেন, উনি কোন অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে গেলে আলোর দরকার হতো না। সুবহানাল্লাহ বাইতে যে কইব, আরো জোরে, আরো জোরে। আমি আমার বলছি, আল্লাহ পয়গম্বর ইউসুফ এমন একজন মানুষ ছিলেন, উনি অন্ধকার ঘরে বসে থাকলে কোনো বাতি লাগতো না। আল্লাহ পয়গম্বর ইউসুফ রাস্তা দিয়ে হাঁটলে তাকে যেই দেখতো তার ক্ষুধা লাগতো না। যেরকম আমার নবীর চেহারা, আমার নবীর চেহারায় আল্লাহ এত বরকত দান করছিলেন। আল্লাহ কোরআনের ভাষায়, কোথায় যান? হ্যাঁ, এবার আমার দিকে তাকান। খুব ভালো মানুষ, আমলি মানুষ। আর যেখানে থাকে আমার মুরাদ ভাইয়ের আব্বা, অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। ভালো জায়গায় থাকলে, ভালো মানুষের সংসর্গে থাকলে ওই এলাকার মানুষও ভালো হয়ে যায়। এই যে আপনাকে দিলগুলো হতে পারে আপনারা গরিব মানুষ, কিন্তু আপনাদের চেহারার মধ্যে নেকের ছাপ আছে। আপনাদের স্ট্যান্ডার্ড নাম কালামপুর, তাই না? নামটা কি সুন্দর, হিন্দু নাম না। আর এরপরে আবার শ্রীপুর না শ্রীরামপুর, আবার শ্রীপুর আছে না? ওইটা আবার আকাটার নাম, ঠিক না? মেলে শ্রীপুর আকাটার নাম না, কিন্তু কালামপুর, কালামপুরের মানুষের ইমান না সেই রকম শক্ত, কথা ঠিক না বেটে? শক্ত বিদায় তো দেখেন না, শয়তানের একটা আঁকড়া উড়াই দিচ্ছেন আপনারা। ওটার নাম কি? বন্ড শরীফ। জায়গার নাম কি? কোন মাজার শরীফ না, বন্ড শরীফ। বাংলাদেশের যত বন্ডর মাজার আছে ভাইঙ্গে সব ঘুরে এলাম। কালামপুরের যুবক রাজি আসো না? আপনার দুইটা লোক আইলে তো দুইজন বাড়ে, এদিকে আহেন খারাই গেছেন মনে হয় ট্রাফিকের দায়িত্ব নিয়েছে। নাতি একটা রেলে কুতুর কুতুর করতেছে, আইবো কি আইবো না, যাইবো কি যাইব। নাতি না পোলা আল্লাহ জানে। মারহাবা বলেন, আরো ধরে কোন লোকজন না হইলে ভাল লাগে কোন। তবে শুনেন, যে কয়জন বইছেন এরা সবাই জান্নাতি মানুষ। আমি কেমনি বুঝলাম জানেন? যারা মাজারের পক্ষ থাকে একটাও ভালো লোক না, সবগুলো শয়তানের খালতো ভাই। আপনারা মাজার বিরোধী, আমি বুঝে আছি। তাকবীর দিত না। শোনেন,
পৃথিবীতে একটা মাত্র রওজা আছে, একটা মাত্র মাজার, একটা মাত্র রওজা। মাজার শব্দের অর্থ জিয়ারত করা। একটা মাত্র কবর আছে, ওইটাকে জিয়ারত করা। পৃথিবীর আর কোন কবর যাইয়া জিয়ারত করা জায়েজ নাই। এটা আপনাকে এখানে এটা মাজার, এটা মাজার না, এটা হলো গাঞ্জার আসর। ভালোই বানাও, সিফের মধ্যে বইয়া বুঝো না কি বানাইতেছে। মনে রাখবেন, যেখানে গাঞ্জা এবং হারাম বেবিচার হয় ওটা কোন অলির মাজার হতে পারে না। ওলি যদি দেখতে চান যাবেন চরমোনাই, কবর কোন উঁচা মুচা কিচ্ছু নাই, হুদা পড়ে রয়েছে একবারে সমতল জমি। যাবেন শর্ষিনা, আল্লাহর কুতুবরা ঘুমাই রয়েছে। কলিজার ভাইরা আমার, সত্যিকারে আল্লাহর ওলি, তাদের মাজারে কোনোদিন সিজদা হবে না। যাবেন আল্লামা শামসুল হক ফরিদপুরি, যা দেখবেন আল্লাহর কুতুব ঘুমিয়েছে জান্নাতে। যেরকম আল্লাহু আকবার। এই আমার দিকে আওয়াজ দে রে, তোর এই মনিটর আমার তো কুলে পারতেছে না, আমার কানের মধ্যে গুলির মতো দে। এমনি বাসের আওয়াজ আহে, তোর মাইকের আওয়াজ আহে না কি? বাস যায় প্রায় 200 গজ দূরে, হেনের আওয়াজ আহে, তোর আওয়াজ আহে না। মারহাবা বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। ওই স্পিকার আমার দিকে একটা ঘুরাও, বড়টা, বড়টা টন বাড়াও, টন। শুধু একসাথে বলবেন, এই জমিনে আল্লাহর কাছে তারাই পবিত্র হবে, তারাই জান্নাতে যাবে যারা আল্লাহকে ছাড়া আর পৃথিবীর কাউকে সিজদা দিবে না। কথাটা বাস্তব না বাস্তব? আল্লাহ কোরআনে বলেন, লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। পৃথিবীতে আমার সামনে ছাড়া লান নাদউ, নবী জাহাদের সিগা, আমি আল্লাহকে ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত হবে না। মাজারের সামনে কি সিজদা দেয় না? খালি সিজদা দেয় গরু, ছাগল, কুত্তা, বিলাই মান্নত করে। এক জায়গায় গেছিলাম বাগেরহাট, আপনি শুনলে আশ্চর্য হবেন। সেখানে একজন একটা কুত্তা পালতাছে, কুত্তা বাবার নামে। আমি জিজ্ঞাসা, বাপের নামে কুত্তা পালিনি, মাইছে ছাগল নয় বকরি পালে। হুজুর এটা পালছি। বললে আপনি রাগ করবেন, এটা বাবার নামে পালছি, ও যেন গু না খায়। আমার কথা মনে বুঝেন নাই, মানে পায়খানা না খায় এই লেগে বরকচান কুত্তা পালছে। আমি কইছি যে এত বড় হয়েছে কুত্তাটা পালছেন, পায়খানা খায় নাই, তো কুত্তার জাত বিশ্বাস আছে। কলিজার ভাই, আল্লাহ হেফাজত করেন, জোরকার আমিন। ভাইয়া দেখুন এদিকে, তোমার সিটে আহো, আইলে আর উঠন যাবো না। এটা কঠিন একটা ভেলকি লাগা জিনিস, তোমার জায়গায় আহো। এমনি লোক কম, আমার কষ্ট দিও না। বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে কর। আলোচনা যত সময় চলবে, আপনি থাকবেন না ভাববেন? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? সবাই নিয়ে আছে তো? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগ্যে যাবেন। যোগ্য ভাগ্যে যান, জানগা তাড়াতাড়ি মুনাজাত করে জমগা হলেন। তবে যারা বসে আছেন একটা লোক যাবেন না, আমার বিশ্বাস। আল্লাহু আকবার বলেন। বাজান এবার দিলটা নরম করে আমার দিকে তাকায় মালিককে বুঝায় কোন সিজদা একমাত্র কারে দিব? এই কালামপুর ধামরাই থানার বাইরা যখন এই কপালটা দিয়ে আমার আল্লাহর জমিনে সিজদা দেন, করছে সিজদা জমিনে ফরশ হতা আসুজুদাম বরফতে আরশে খোদা, করছে সিজদা জমিনে ফরশ হতা আসুজুদাম বরফতে আরশে খোদা। আমার মালিক বলে, বান্দা তুই যখন আমি মাওলার জমিনে সিজদা দেস,
আসলে তোর সেজদা জমিনে থাকে না, আসমানে চলে যায়। আমার কালামপুরের বাইরে জমিন এমন একটা জিনিস গো বাবা, এই যে দেখতেছ জমিনের উপর দিয়ে হাঁটি, জমিন কথা বলতে পারে না, জমিন চলাফেরা করতে পারে না, জমিন কোনো কথা কইতে পারে না। বাজান তুমি আর আমি যেদিন কবরে চলে যাব দেখবা জমিনের কত ক্ষমতা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে লেখেন, আল্লাহর কুতুব মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে আল্লাহর কুতুব লেখা, যেই মাটির উপরে হাল চাষ করে ধান লাগাও, গাছ লাগাও, পালা লাগাও, যাই লাগাও, তুমি জানো না এই জমিনটা কিন্তু শক্ত, এই জমিনটা কিন্তু জীবিত। তুমি যেদিন কবরে চলিয়া যাবা বেজান জমিনে এমন জোরে চাপ দিবে, এক পাজরের হার আর এক পাজরে ঢুকে যাবে। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, তুমি যেদিন আমাদের কবরে লয়ে যাবা তোমার মেহমান হিসাবে কবুল করে নিও। আল্লাহ আমি জানি এই মাসের মধ্যে কেউ না কেউ মা হারাইছে, কেউ না কেউ বাপ হারাইছে, কেউ না কেউ জোরের ভাই হারাইছে, বড় ভাই ছোট ভাইরে হারাইয়া এখানে বসে আছে। আমরাও কবে যেন চইলা যাই মানি, আপনি শুনলে আজকে আশ্চর্য হবেন, আমার বয়স অন্তত 10 বছরের ছোট, আজকে আমার সেই ভাইটা মারা গেছে। আল্লাহু আকবার বললেন না? বিশ্বাস করেন, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা রেখে গেছে। বড় বাচ্চাটার বয়স 8 বছর, ছোট্ট বাচ্চাটার বয়স মাত্র 6 বছর। বিলাট ক্যান্সারে মারা গেল। এখন কানবেন, কলিজার যুবক ভাই, দুনিয়া থাকার জায়গা না কলিজার ভাই, দুনিয়া থাকতে পারবে না। তার বাপের তার সামনে গোসল দিচ্ছে, জানাজা পড়তেছে, কাপড় পরাইতেছে। বড় বাচ্চারা কি করে জানেন? আমার আব্বারে গোসল করে তোমরা পাঞ্জাবি পরাইতেছো কে? তার চাচাই কোলে নিয়ে কয় তোমার আব্বু আর কোনোদিন আইব না। কয় আমার আব্বু বাজারে যাইতেছে, আবার আইব। আল্লাহু আকবার বললেন। কালামপুরে কলিজার ভাইরা, আমি জানি আপনাদের দিল অনেক নরম। দেখেন তো এক ফোঁটা পানি এখন আসে কিনা। এক ফোঁটা পানি যদি আমার আল্লাহর ভয়, রাসূলের ভয় পড়ে যায়, আল্লাহ কোরআনে বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার ভয় যদি পাপের কাজ ছেড়ে দেস, গুনাহের কাজ ছেড়ে দেস, আমি রব তোর জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে দুনিয়ার থেকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ঠিকঠাক আছেন না? এই ছোট বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, 6 বছর যেটা বয়স, ছোট 6 বছর হলো মেয়েটা আর 8 বছর হলো পোলাটা। মেয়েরে জিজ্ঞেস করে তোমার আব্বু আর কোনোদিন আইব না, তোমার আব্বুরে ভালো করে দেখে রাখো। কয় না আব্বু, যখন আমি ঘুমাইতে যাবো আমার আব্বু ঠিক আমার কোলে নিয়ে ঘুমাইবো। মেয়েটা বলতেছে আমার আব্বু মানে কালকেও তো বুকের মধ্যে নিয়ে ঘুমাইছে, আমার আব্বু আইব না ঠিক মতো। তোমরা মিথ্যে কথা কইতেছ। কলেজের যুবক ভাই, আমিও 12 বছর বয়সে মা হারাইছি। 12 বছর বয়সে মা হারাইয়া আমার বয়স 12 বছর, আমার ছোট্ট ভাইয়ের বয়স ছিল মাত্র 2 বছর। ও যখন দেখতো সবাই কান্দে, ও কিচ্ছু বুঝতো না। সকালবেলা আমরা দেখতাম মার কবরের উপর উঠে বয়ে দিয়েছে। তাই জিজ্ঞেস করতো তুই এখানে কেন? কয় আমার মা এখানে ঘুমাইতেছে।
বাজানো এই কথাটা যখন আমার এখনো মনে পড়ে, আমি ইলিয়াসুর রহমান যে হাদিস সহ্য করতে পারি না। ছোট্টকালে যাদের বাবা মারা যায় রে যুবক, বিশ্বাস করাইতে পারবো না আমি আপনাদেরকে বাজার। তখন আমার মনে হয় আমি যেমনে করে ছোট্টকালে মা হারাইছি, এই বাচ্চাটাও তো মা হারায় বাপ হারাইবেন। আল্লাহ মাজমার মধ্যে বসে যারা কাঁদবে এদের সকলের বাবা মাকে তুমি মাফ করে দিবা। আমিন। আর আমিন। তাকান এদিকে। বাবা, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে কোন জিনিসের অভাব নাই, ঠিক না? আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? যায় যায়। বিশ্বাস হয়? বলে তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি চাই আজকে চাওয়ার মতো চাইবা, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। পারবা না? ইনশাআল্লাহ বলেন তো। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই করে যান যুবক, আমি মাঝে মাঝে এই ঘটনা বলি তোমাদের দোয়া কবুল করার জন্য। এক যুবক ওয়াজের পিছনে বসে ওয়াজ শুনছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এই ওয়াজটা শুনে পিছনের থেকে মনে মনে ভাবতেছে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়, আল্লাহর কাছে চামু, জনমের চাও চামু, সে চাউনটা কি দেখি, চাইলে দেখি আল্লাহ দেয় কিনা। চাওয়ার মতো আল্লাহর কাছে চাইলে দেখি আল্লাহ দেয় কিনা। এই চিন্তা ভাবনা করে ইমাম গাজালি রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, এবং ইমাম থানভী রহমতুল্লাহ এই ঘটনাটা উনিও তার কিতাবে লেখেন। জোরে কর মারহাবা। যোগ পিছনের থেকে অশ্বরে এক বন্ধু আর এক বন্ধুর কয় দোষ বাঁচতে যাই কে, কয় কে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, দেখি চাওয়ার মতো চাইয়ে দেখি পাই কিনা। বন্ধু জিজ্ঞেস করে বেটা কেবল ওয়াজ শুরু হইলে আর তুই চাওয়ার মতো চাই যাবি কে চাইয়া কি চাস? কারণ বাঁচতে যে চাবুনে মারে যায় কয় মা আজকে হুজুর ওয়াজ করছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মা গো আমি চাওয়ার মতো চাইছি এই মিশরের বাদশার মেয়ে বিয়ে করবি। আল্লাহু আকবার বলেন না। কার মাইয়া? আচ্ছা কেউ যদি শেখ হাসিনার আমলে যদি কেউ কইতো শেখ হাসিনার নাতনিরে বিয়ে করবে, আর তো মানে ঘুষির চোটে নাকশা মাকশা একটু থাকতো না, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। না তোমাকে কাছে দিত, তোমরা কালাম পড়ে বলাতো দিত, মাইরা হাড্ডি গুন্ডি ছুটে হেলাইত। আল্লাহ, কিন্তু ওই জামানার রাজা বাদশাগুলা আল্লাহর খুব প্রিয় ছিল, আমি বলে আমার অনেক প্রিয় ছিল। তো যখন মায়েরে কইছে মা হুজুর ওয়াজ করছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, আমি চাওয়ার মতো চাইলাম। কি চাইলি? এই দেশের আবি আব্দুল্লাহ হাসান তার মাইয়াটার বিয়ে করিল। তুই কিছুই কর না, আল্লাহ পারলে পারে না? বিশ্বাস হয়? তাহলে তুই একটা চান্স লইস, তুইও পাওয়ার মতো পাবি। মনে মনে ভাবতেছে সারাদিন খালি ঘুরি, লাইলি 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 লাইলি, যদি পাইতাম রে চাওয়ার মতো চা ঠিকই পাবি। কদরে সবে বড় তাইতেছে আগামী শুক্রবার, পরান বইলে সারা রাত নামাজ পড়বি আর চাবি, দেখবি তোর লাইলির ঠিকই পাবি। আল্লাহু আকবার বন্ধ। লিল্লাহি তাকবীর। চাওয়ার মতো চাওয়া তো ইনশাআল্লাহ বলো তো। তো মা কয় কি বাবা কি চাওয়ার মতো চাইলি? মা চাওয়ার মতো চাইছি আবি আব্দুল্লাহ হাসানের মেয়েটার বিয়ে করবেন। মা কয় দেখতো খাটের নিচে ঝাড়ু আছে নি, এখন কানবেন। কয় কে? কান। কয় কে? কান। মগার পর মগা, টাকা নাই, সাইরে না ইনকাম, ও চালায় অটো রিক্সা, মানে বোঝানোর লেগে বলছো, ওই জন্য হয়তো অটো রিক্সা ছিল না, ও চালায় অটো রিক্সা, আর বয়স হলো 24 বছর। হে বাচ্চার মেয়ে বিয়ে করবো, ঝাড়ু দিয়ে পিটায় বান থাকতে ছাড়বো না তোর একবারে। মা তুই যদি এই কথা কস তাহলে তো পাবই না। মা আমি নিয়ত করছি, হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়।
দেখি না চাওয়ার মতো কম চামুকা বাদশার নাই এই চাইলাম ঠিক না বেটি চাইলে কম চামুকা আসল মালই চাম যেই মাল পাইলে আয় মাল পকেটে সব ঠিক না বেটি জোরে কর আরে মুরাদ সাহেবের যদি একটা আত্মীয় বিয়ে করা যেত বা তার মেয়েরে তার ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়ে যায় ওরা কালামপুরি তো তোমার ইস্টানে খালি লাডি লিয়ে খারাপ হবে মুরাদ সাহেব জামাই ঠিক না বেটি জোরে কর আরে জোরে হাসি তো খুব কড়া মনে 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 চাইতেছ যে খেতার মধ্যে কুটকুট খেয়ে তুই কি দেখাস তুইও তো ওই বিউটির পিছনে ঘুরস তোর আমি চিনি না মনে তুই আবার আর একজনে দেখাইতেছস তোরা যে কোন রঙের এগুলো আমরা ওই রং খেইলে তারপরে আলেম হইছি তুই ভাবতেছ আমরা আসমান থেকে পইরেই বুঝে আমরা আলেম হইছি না আমি তোদেরকে অনেক ভালোবাসি বিশেষ করে যুবকদেরকে বলেন আল্লাহু আকবার চা ব্যবস্থা করেন তো আল্লাহ শুধু আমার দিক তাকাবেন আর কোন দিকে ঘুরবেন না আজকে সবার মতো চাই আল্লাহর কাছে পরণ করে যাব ইনশাআল্লাহ শুক্রবারে সবে বরাত সারা রাত ইবাদত করে আল্লাহর কাছে যাব ইনশাআল্লাহ রাজি আছেন না নাই রাজি আছেন বলেন তো আলহামদুলিল্লাহ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله الله أكبر তোরা একটু সামনে আইতো খালি জায়গাটা পুরা করতো এইভাবে বসলে মনে ঠাডা পড়ছে এই জায়গায় যদি সামনে আইতো এই কলিজার বাইরের সামনে হ্যাঁ একেবারে প্রথম আমার জায়গাটা ফিল আপ করে দেন যেরকম আল্লাহু আকবার আল্লাহ যারা সামনের জায়গাটা পুরা করবে এদেরকে জান্নাতে জায়গা করে দিবেন যেরকম আমিন বাস এভাবে থাকেন আল্লাহ রাসূল করেন না বাস 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 আলহামদুলিল্লাহ বলেন এই তুই যাইস না তুই ওখানে গেলি কি বাবা তোর দাদার বগলে বলছিস নাকি একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তাই না তো যুবক মার কাছে বইলা দোয়া নিয়া রাজ দরবারে যাইতেছে আমি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যে জিজ্ঞেস করে এই বেটা বয় এদিকে আয় আমি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যে জিজ্ঞেস করতেছে এদিকে আমি আব্দুল্লাহ হাসানের বাড়ি কয় হ্যাঁ ওনার একটা মেয়ে আছে না কয় হ সবার মতো চাইছে ওটা বিয়ে করবো আল্লাহু আকবার বলেন না দারওয়ান খুব চালাক কয় দুলা ভাই ভিতরে হ্যাঁ ভিতরে নিয়ে এখানে আধা ঘন্টা ঘুষাইছে ঘুষাইয়া খুঁটির সাথে বাইন্ধে থুয়ে দিছে আমি আব্দুল্লাহ হাসান বৈকাল বেলা আসছে এসে বলে কি ব্যাপার ওইটা ওখানে বহাকে কোরআনের আয়াত পড়ে বর্ডার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাহর কাছে চাইতে হবে নামাজ আর সবরের দ্বারা ও বলে নামাজও পড়ে আর এই যে আমি মাইক দূর করছি সবরও করছে ও সবার মতো চায় আমাকে আফারে বিয়ে করতে চায় বাজান ওই জামানার রাজা বাদশাগুলা আলেম প্রিয় ছিল আল্লাহু আকবার এবার জানছেই দেশে আলেম ওলামাকে তফসিল করে আয়নাগর নামে গজবের মধ্যে ফেলাইয়া উলঙ্গ করে যারা আলেম ওলামাকে মারে গো বাবা ওই দেশে কোনোদিন রহমত আসতে পারে না ওই জালিমের বিরুদ্ধে আমার মাওলা পর্যন্ত হরতাল পালন করে বাবা
এই যে বিগত সরকারের আমলে আলেম ওলামা গুলাকে ধরিয়া বাবা উলঙ্গ করে মারছে। আমার কালামপুরের যুবক ভাইরা এবার একটা আওয়াজ দিয়ে, একজন আলেম আমাকে কয়েকদিন আগে বলে যে হাদি ভাই তুমি তো ভিতরে যাও নাই, আল্লাহ নেয় নাই, দোয়া করছি আমরা জানো তোমাদের মতো কেউ ভিতরে না আসে। সে আমার শত্রু হইলেও জানো জেলখানায় না আসে। 11 দিন পর্যন্ত আমার হাতটা পিছনের দিকে বাইন্ধে রেখে দিছে। রমজান মাস হুজুর পানি চাইছি, হিন্দিতে কথা কয় আর কয় হুজুর পানি কায়দা মতো দিব। আমি একটু কৌতূহল করে জিজ্ঞেস করলাম, দোস্ত নামাজ পড়তে পারো নাই বুঝছি, কস কি দোস্ত নামাজ পড়ি নাই মানে? মাসলা জানা আছে না, তুমি যেই হালাতে যেই অবস্থায় থাকবা নামাজ পড়বা। ওযুটা করতে দেয় নাই, বাথরুমে যাওয়ার সময় ওরা একজন হাতে করে লয়ে গেছে, পানি খরচটাও ঠিক মতো করতে দেয় নাই। যারা আলেম ওলামাকে এইভাবে অত্যাচার করছে ওরাই দেশের বন্ধু না, 1 নাম্বার শত্রু। ঠিক না বেঠে? নির্যাতন নিপীড়ন নির্যাতন করেছে সত্যিকার, ওদের ভিতরে ইসলাম বলতে কোনো শব্দ নাই। আলেম ওলামাকে আর একবার এইভাবে ইন্ডিকেট করে কথা বলবে, ওর বিরুদ্ধে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আন্দোলন চলবে। রাজি আছো না নাই? রাজি আছো? কালামপুর সন্তান একে তো হাত রেখে দাও। কি তাকবীর দেওয়ার মতো আর কেউ নাই? আল্লাহ যুবক গুলাকে আপনি কবুল করেন, আমিন। তাকান এদিকে। হে আল্লাহর বান্দা, ওই আলেম আমাকে বলে রোজার মাস 3টা বছর ছিলাম, রোজার মাস কখন তারাবি পড়ে কখন কি পড়ে, কিছু কিছু দিন গেছে নামাজটা পড়তে দেয়নি, দাঁড়ায় দাঁড়ায় ইশারায় ইশারায় নামাজ পড়ছি, কিবলা কোন দিকে তাও জানি না। বাজান যারা আলেম ওলামাকে এইভাবে টর্চার করতে পারছে তাদের পরে কি আল্লাহর গজব আসবে না রহমত আসবে? আল্লাহ এখনো আছে না? আল্লাহ সব পারে না? আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? এবার প্রমাণ হবে, এবার কানবেন। আব্দুল্লাহকে মাইরা ওই ছেলেটা 27 বছরের আব্দুল্লাহ, ছেলেটার নাম আব্দুল্লাহ ছিল, মিশরের ঘটনা ইমাম থানবী তার কিতাবে লেখেন। আব্দুল্লাহকে যখন ওই আবি আব্দুল্লাহ হাসান, হ্যাঁ নাম বাদশার নাম আব্দুল্লাহ, এর নাম আব্দুল্লাহ, জিজ্ঞেস করে তোর নাম কি? কয় আমার নাম আব্দুল্লাহ। তোর বাবার নাম কি? আব্দুল করিম। তোর মার নাম কি? সুমাইয়া। বাড়ি কই? রহমতপুর। কোন দেশে? মিশরের এক ক্যানালে। এখানে তুই মরার লেগেছিস কে? তুই আমার মেয়েটা বিয়ে করে লেগেছিস কে? আব্দুল্লাহ বলে আমি একজন আলেমের কথা প্রমাণ করার জন্য আসছি। আলেমের কথা প্রমাণ কি? আমার মেয়ে বিয়ে করে লেগে না। আলেম কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি চাওয়ার মতো চাইছি, কম চাবুক আমার আল্লাহর কাছে দিতে তো আর কম দেয় না সে। আমি চাইতে চাইতে আপনার মেয়ে দাঁড়িয়ে চাইছি। আল্লাহ যারা আল্লাহ আকবার আসতে কয়েক বাড়ি ঘর তুমি চিনো, ওজনে সারা জীবনে ভেঞ্জালাই খায়। এমন হলে না, জোরে কইস তুই তে রাখ চালাতে, আরো জোরে কবি বিমান চালাবি, আর যদি কমে কস তুই সাইকেল মানে তো আল্লাহু আকবার। আল্লাহ পারে না কলিজা? কালাম পড়ে যাবো, পারে না? পারে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেডি? বাদশা বলতেছে আরে তুই আমার মায়ের চাইলে আমার মান সম্মান আছে না? বাপ মান সম্মান আছে, আমি চাবার মতো চাইছি হুজুরের কথা, যদি আমি না পাই আপনার মাইয়া হুজুরের মাথা আমি ফাড়াম। মিথ্যে কথা কি লেগে ওয়াজ করে? আমি আব্দুল্লাহ হাসানকে আসলে তুই একটা পাগল,
বাজানরে মনে রাখবেন, যে যত বড় নেতা সে বৌরাতের খায় গুতা। এটা কাউয়া কাদের আসিল না? এই যে বড় বড় নেতা যেগুলো দেখেন, একটাও বৌরাতের পাক খাইতে পারে না, অধিকাংশ কাজের বুয়ার পাক খায়। আর এই যে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এই যে আমার বাজানরা ইটের বাটায় কাম করে, অটো রিক্সা চালায় যায়, বিকেল বেলা যায় কয় ওয়ালাইকার মা ভাত হয়েছে, কয় হ লক্ষ্মী হয়েছে। এই লক্ষ্মী শব্দটা জীবন মন্ত্রীদের কি সমস্যা কি দেবে? বসো, কই যাবে? কণ্ঠ শুনে 100 টাকা দিয়ে গেলি, যা আল্লাহ কবুল করুক। তোর না আমি আল্লাহকে কবুল করেন, হেদায়েত নসিব করেন। আল্লাহ কষ্ট হইতেছে? খারাপ লাগে চাচা? আপনি যেভাবে বইছেন আমার তো মায়া লাগতেছে। আল্লাহু আকবার। এই সমস্ত মানুষই জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন কি সুন্দর ছোট্ট হয়ে পড়ছে। আল্লাহকে এই চাচা এমন একদিন ছিল, কালাম পরে ওনার কোদনিতে আর ওনার জারিতে ফ্যামিলি কাঁপছে। আজকে হ্যাঁ সমাজে দাম নাই, ঠিক না বেটি? তোর একদিন সমাজের মধ্যে দাম থাকবে না, যেদিন তোর শরীরের শক্তি থাকবে না, পয়সাও থাকবে না। টাকা ওইদিকে। আমি আব্দুল্লাহ হাসান বলে, তুই আমার মেয়ের শেষ করছো, ঠিক আছে বোর কাছে যে বলছো কি হয়েছে, কি তোমার মাইয়া বিয়ে করার লাগে এক আব্দুল্লাহ আইছে, কই বইটা কেন বহা, হয়তো হবু জামাই একটু দিয়ে আসি। দেখবেন যে যত বড় নেতা তার বউ কিন্তু তত বড় নেতা। আমি আব্দুল্লাহ হাসানের স্ত্রী আব্দুল্লাহর সামনে দাঁড়ায় বলে, আব্দুল্লাহ তোর বাড়ি কই গো বাবা? আমার বাড়ি রহমাতপুর জেলায়, মিশরের কায়রোর যে কোনো একটা থানার মধ্যে। জিজ্ঞেস করতেছে, তুই চাওয়ার মতো কি চাইলি? আমার মেয়েটাকে চাইলি? কয় হ্যাঁ। আল্লাহর ওলি ওয়াজ করেছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমার আল্লাহ চাইতে বলছি, হে আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা আমার কাছে চাইবা সবর আর নামাজের দ্বারা। 2টা দিন এত ধৈর্য ধারণ করছি, নামাজও আমি পড়ি, দেখি চাওয়ার মতো চাই, দেখি মাওলায় দেখি না। বাদশার বউ কয়, চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়? কয় হ্যাঁ। তুই 52 সাত চাইলে পাবি? আল্লাহ চাইলে পারে। কত বড় বিশ্বাস, ঠিক না? সাথে সাথে কয়, চল আমিও চাওয়ার মতো একটা জিনিস চাইবো। সল্টু হুজুরের কথা লেখা না, এটা ইমাম থানবীর লেখা। দরকার মারহাবা। আব্দুল্লাহকে নিয়ে দাজলা নদীর পারে গেছে। সেই ইরাকের সবচেয়ে স্রোতওয়ালা নদী দাজলা নদী, ফরাত নদীর ক্যানেল যেটাকে বলা হয়। আল্লাহ এই নদীটা আমাকে দেখাইছে, আলহামদুলিল্লাহ বলেন। মিশর এবং সৌদি আরব, ইরাক এর মাঝখানে সবচেয়ে স্রোতওয়ালা নদী এই দাজলা নদী। আর এই দাজলা নদী কিয়ামতের আগে এই নদীর পানিটা লাল হয়ে যাবে আলেম উলামার রক্তে। মধ্যপ্রাচ্যের আলেমগুলাকে, জালিমের বাচ্চারা, ইহুদির বাচ্চারা মনে রাখবেন, গাজওয়ায়ে হিন্দ যেটাকে বলা হয়, এরপরে আলেম উলামাকে, মুসলমানকে এমত পরিমাণ রক্ত ঝরাবে যে দাজলা নদীর পানি সহ ফরাত নদীর পানি যেটাকে বলা হয় লাল হয়ে যাবে আলেমদের রক্তে। আসতেছে সেই সময়টা। ওই সময় আসার আগে ইমানকে তাজা করতে হবে। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে জোরে আল্লাহু আকবার, জোরে বলতে হবে। সময়টা আসার আগে ইমানকে তাজা করতে হবে। কোন বাতিলের সামনে অন্তত এই কালামপুরের মুসলমান মাথা নত করবে না। শুনতে পাইলাম এই মাজারের বিরুদ্ধে, মাজার পূজারী যারা, ওরা আপনাদের বিরুদ্ধে মামলা করেছে। এই সিরাজি সাহেবের সিরাজ
ইউসুফ বিন সিরাজের বিরুদ্ধে মামলা করছে, এই সমস্ত আলেমদের বিরুদ্ধে মামলা করছে। কয়টা আলেমকে ধরে নিবা? এখন আর শেখ হাসিনার জামানা পাইব না। আমার ভক্ত যুবক আমার সাথে ওয়াদা দেয়, ৩,৫০০ মানুষকে তারা মামলা দিয়েছে শুনলাম। ৩,৫০০ না ৩.৫ লক্ষ মানুষকে যদি কালামপুরে মামলা দেওয়া হয়, একটা মুসলমানকে যদি এই মাজার ভাঙার অপরাধে অ্যারেস্ট করা হয়, কালামপুর পুরা পিচঢালের রাস্তা রক্তে রঞ্জিত হয়ে যাবে। রাজি আছো না ভাই? রাজি আছো? এই শব্দটা বলা যায় না? আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, মাজার বাজার যেখানে, একজন স্মুথ বুঝে বয়ে দিছে। ওখানে যাও না, মেলা তো আসতেছে, যাই হোক একটা অটো গাড়িতে পড়েছি তো ঠ্যাং টুন ভাঙিয়ে এক করে মাজার বাজার যেখানে। আচ্ছা, মাজারের মেলায় আপনাকে কোন মসজিদের ইমাম সাহেব দেখছেন? মনে রাখবেন, আলেম ওলামা যেখানে যায় না ওইখানে যাওয়া কোনোদিন জায়েজ হতে পারে না। কথা বলেন না কেন? আলেম ওলামা ওয়াজে আসে, এই যে আলেম ওলামা বসে আছে আমার ডাইনে বামে, মনে রাখতে হবে এটা একটা পবিত্র জায়গা। রেডি? ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন তো। ঠিক আছেন তো? এবার লোকগুলা ভাবছিলাম চিল্লে মিলে সাফামো কই ঘরের তাবেটা বাইরেই নেই, মুসলিমটা মানে ঘুমাইছে আজকে। এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকাও। এই জমিনের মালিক কে? আল্লাহকে একটা সাক্ষী রেখে বলছি, যতদিন পর্যন্ত বাতিল এই দেশ থেকে পরিষ্কার না হবে ততদিন ইসলামকে এই দেশে কায়েম করা যাবে না। তোমরা মাজার দ্বারে ভাঙলা, তাহলে ওইটুকু রাখছো কে? ওইটুকু উড়াই দিতা দিও, মাস্ক সামনে দিও, আর একবার উড়াই দিও। তাই আসতেছে ইনশাআল্লাহ বলেন। পৃথিবীতে একটা মাত্র মাজার আছে, একটা মাত্র রওজা, যেখানে দাঁড়ায় সালাম দিলে কলিজার মধ্যে চোখ দিয়ে পানি আসে। বাজার আমার দিকে তাকান, চরমনে যায় দেখেন আল্লাহর কুতুব ৩-৪ বাপ বেটা এক জায়গায় শুয়ে রয়েছে। আহারে, কবর দেখলে মনে হয় মাটির সাথে মিশে রয়েছে, কবরে কোনো চিহ্নই নাই। শশিনে যায় দেখেন, কবরে কোনো চিহ্নই নাই। ঠিক না বেটি? বিশ্বাস নয় যায় দেখেন। এবার আমার দিকে তাকান, ইমাম থানভী রাহমাতুল্লাহ কবরে যায় দেখেন। আল্লাহর কুতুবের কবরটা পড়ে আছে, সব বাদ দিলাম, আমার বাংলাদেশে আসেন, শেখুল ইসলাম মুহাম্মদ শফি সাহেবের কবরটা জিয়ারত করতে যায় দেখো। বুখারীর সারা বাংলাদেশে যে প্রথম বাংলা লেখছে আল্লামা আজিজুল হক মামুনুল হকের বাবা, যায় দেখো তার কবরটা বাবা মাটির সাথে মিশে রয়েছে। শুধু একটা নেম প্লেট দিয়ে রাখছে, বাজান রে, দুই দিকে একটু ওয়াল করে রাইখা দিছে যেন কবরের চিহ্ন বোঝা যায়। আর যত শক্ত করে মাজারে ছাদ দেওয়ার গম্বুজ দাও, মনে রাখবা যত শক্ত করেই দিবা ফেরেশতারা তত বড় বড় শক্ত গুর্জা দিয়ে পিড়াইব। কালামপুরের যুবক, শুধু আমার দিকে তাকাবি আর চোখের পানি ছেড়ে ছেড়ে আমার মাওলারে ডাকবি। আমি আব্দুল্লাহ হাসানের বিবি বলে, চাওয়ার মতো চাইলে সবে কি পাওয়া যায়? কয় হ্যাঁ। আলেম কইছে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। হাতের 12 আনা ওজনের একটা হীরার আংটি টান দিয়া দারোয়ানের হাতে দিয়ে বলে, তোর গায়ে যত শক্তি আছে দাজলা নদীর ভিতরে নিক্ষেপ কর। নিক্ষেপ করে দিল বাবা। বাচ্চার বিবি জিজ্ঞেস করে, আমিও চাওয়ার মতো চাইলাম, আংটিটা তুলে নিয়ে আয়। যদি চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়, আংটিটা লয়ে আসবি, মাইয়া লয়ে যাবি। জোরে 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 জোরে। বান্দা যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে?
যার দ্বারা সম্ভব না, সম্ভব কার দ্বারা? এ কলিজার যুবক ভাইরে, এখন চোখের পানি ফেলে আমার মাওলারে ডাকবি আর মাওলার কাছে চাওয়ার মতো চাবি। আল্লাহ, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি বলি, টাকা নাই, পয়সা নাই, কিন্তু তোমার কাছে কোন জিনিসের অভাব নাই। তুমি দিয়ে দাও আল্লাহ, তুমি দিলে তোমার কেউ কৈফিয়ত দিতে হবে না। এই সাভারের চাপ কত মানুষ গত বছর এই দিনে ছিল, তারা অনেকেই কবরে চলে গেছে। গত বছর এই কালামপুর কত বাজার সবে বরাত রমজান মাস কাটাইল, আজকে তারা অনেকেই কবরে চলে গেছে। যেই মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল বাবা, এই মসজিদের কত কমিটির মানুষ কবরে। বর্তমান কমিটিতে যারা আছে তারাও যখন কে চলিয়ে যাবে জানি না, কিন্তু বাজান রমজান মাসটা আসার আগেই শাবান মাসটারে গনিমত মনে করিয়া জীবনের গুনাহগুলোকে সব এক জায়গায় করিয়া চোখের পানি ফেলা যখন কাঁদবার বলবা, তুমি আমাদেরকে মাফ করে দাও গো আল্লাহ। তুমি ছাড়া আর কারো কাছে চাইতে পারবো না। আব্দুল্লাহ বলে, চাওয়ার মতো যখন আংটি চাইছেন তুলে তো দিতে হইব, তাহলে আমার একটা বালতি দেন, আমি নদীতে শুকাই ফেলাই। আমার কষ্ট হয়ে গেছে, ক্ষুদা মুদা লাগছে মনে হয়। আল্লাহ আকবার জোরে বলতে পারেন না? মানে তুই এদিকে আয়, তোর লাগবে না আমি জানি, তুই শোন, নিবি না তোর জিনিস, তুইও চাওয়ার মতো চা আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহর মতো মারহাবা বলেন। তোরা একটা উঠবি না, ভলান্টিয়ার যেগুলো আছে তাবিজ একটা বাইন্ধা দিছে গলায়, খালি টিক টিক করে ঘুরে, ওয়াশ করে না ঘোরার দিন, ঠিক না বেঠিক? জোরে বলো, কষ্ট হয়? আর 10 মিনিট কথা কম, কয়টা বন্ধু চলবে? দুইটা, একটা, 12টা, ও মাঝখান দিয়ে একটা হইব না, ইনশাল্লাহ বলেন। জোরে বলেন তো আমিন। যত সময় আলোচনা চলবে আছেন তো? চাওয়ার মতো চাবেন তো আজকে? وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। চাওয়ার মতো চাবো, কম চাবো না, জান্নাতুল মাওয়া চাবো। যেই বিল্ডিং এর একটা ইটা হবে স্বর্ণের, একটা ইটা হবে রূপার। কোন চাবো? আল্লাহ চাবো 6666 তাহলে একটা বিল্ডিং দাও জান্নাতে, ঠিক না বেটি? চাবেন তো? আমিও চাবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো বালতি দেন, নদী শুকায় বেলায়। আচ্ছা, 22 কিলোমিটার দাসলা নদীটা, এটা কি বালতি দিয়ে শুকানো সম্ভব? দুনিয়ার সব দমকল লাগাইলো কি সম্ভব? আপনাকে যে কালামপুরে যে ধামরা একটা নদী আছে, নদীর নাম কি? বংশাই। এই বংশাই নদীর সাথে যদি আপনাদের এই খালের একটা যোগাযোগ থাকে, দুনিয়ার সব দমকল যদি লাগায়, শুকানো সম্ভব? আর দাসলা নদী 22 কিলোমিটার চওড়া, এটা শুকাইবে? পাগল না? বাচ্চার বউ তো একটা বালতি ধরাই দে, পানি তুলতে থাক আর মরতে থাক করে নে। দিলটা নরম দেখতে চাই রে কলিজার যুবক, বালতিটা হাতে নিয়ে পানি তুলে নদীর কুলে ঢালে, আবার গড়াইয়া পানি নদীতে যায়। অন্য বাচ্চারা বলে, পাগল ছাগল, তুই কই থেকে আইসর বাচ্চার মাইয়া বিয়ে করতে যাইয়া? তুই আজকে নিজেই পাগল হইলি। পাগল, তুই জীবনে পারবি নদী শুকাইতে?
আমি জানি আমি শুকাইতে পারবো না, আমার মওলাই দেখু। আল্লাহ কইছে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আলেমের কথাটা বিশ্বাস করতে যাইয়া দেখি কতটুকু ধৈর্য ধারণ করতে পারি। রেডি? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানি তুললো, পানি গড়ায় আবার পানির জায়গায় পানি যায়। মাগরিবের নামাজটা পরে অন্ধকার হয়ে গেল। আব্দুল্লাহ সেরা গামছাটারে মাথায় বাইন্দা পাগড়ি বানায় যখন নামাজে হাত তুলছে, ও মালিক মালিক, আমি জানি আমার কোনো দাম নাই, আমি একটা মগা যুবক, আমার কথায় তুমি শুনবাও না, আমার একটা বিশ্বাস আছে আলেমকে তুমি কোনোদিন অপমান করবা না। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। তুমি আলেমকে সবচেয়ে বেশি ভালোবাসো এটা জানি। আল্লাহ আলেমরা যদি সবচেয়ে তোমার বেশি ভয় পায়, ওই আলেমের বরাত দিয়ে বলছি মালিক, আমি আলেমের কথাটা পরীক্ষা করার জন্য মাঠে নামছি। আসলে আমি বাদশার মেয়ে বিয়ে করার জন্য মাঠে নামি নাই, আমি আলেমের কথা বিশ্বাস করার জন্য মাঠে নামছি। মালিক তুমি যদি আমার দিকে না তাকাই, আলেমের ইজ্জতের দিকে তাকাই, আমার আংটিটা তুলে দাও। যুবক ভাইরে, কোন মানুষ যদি কোন আলেমের বরাত দিয়ে কোনো কিছু চায়, আমার মালিক দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। মিশরের একটা ঘটনা আছে বাবা, মঈনুদ্দিন চিশতির লেখা কিতাবের মধ্যে আল্লাহকে দেখেছি। আল্লাহকে দেখেছি মঈনুদ্দিন চিশতির লেখা কিতাব। মঈনুদ্দিন চিশতি আমার মওলার ডাক দিয়ে পুরো ভারতবর্ষের পানি এক লোটার মধ্যে নিয়ে আসছে। জালিম সরকার মঈনুদ্দিন চিশতির শায়েখ ওসমান হারুনির হুজুর পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওসমান হারুনি মঈনুদ্দিন চিশতির উস্তাদ, আল্লাহর কুতুব একদিন রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে দেখে আগুন পূজা করতেছে। ওসমান হারুনি বললেন, ভাই তোমরা মাখলুক হয়ে মাখলুককে সিজদা দাও। আগুনও মাখলুক, তুমিও মাখলুক, সিজদা দিবা একমাত্র কাকে? কাকে কাকে? জোরে কাকে কাকে? সাথে সাথে হিন্দু পূজক যাজক বলতেছি, মাখলুক হয়ে আমরা মাখলুকে সিজদা দেই, বুঝলাম। তাহলে দেখি তুমিও মাখলুক, আগুনও মাখলুক, আমরা ধরুন একজন আর একজনের বুকের মধ্যে নিলে কষ্ট হয় না। তুমি ওসমান হারুনি আগুনের মধ্যে ঝাঁপ দাও তো দেখি তোমার আগুনে পড়ায় কিনা। আমি আবার বলছি, মাখলুক হয়ে যদি মাখলুকের কোনো ক্ষতি না করতে পারে, দেখি আগুনে তোমার পড়ায় কিনা। ওসমান হারুনি বলে, তোমাকে এই কয়জন মানুষের সামনে আমি আগুনে ঝাঁপ দেবো কেন? তোমরা আরো 2-4 হাজার আকাটা লইয়া হোক, এগোর সামনে ঝাঁপ দেই। ঠিক আছে? আগামী রবিবার আমাদের ব্রাহ্মণরা থাকবে, আমাদের বড় বড় আলেম থাকবে, মানে আকাটা আলেম, বুঝলেন নাই? বুঝে লাইছেন সবাই। হাজার হাজার আকারের সামনে, ব্রাহ্মণের সামনে, পুরোহিতের সামনে ওসমান হারুনি বললেন, এদের সামনে ঝাঁপ দিব। এবার একটা আওয়াজ দিস, কলিজার কালামপুরের যুবক, দেহি তোর ঈমান কতটুকু আছে? রেডি? ওসমান হারুনি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের উস্তাদ। আল্লাহু আকবার। উস্তাদ যেমন শাগরেদ সেমন, পীর যেমন তার মুরিদ সেমন। পীরও নামাজ পড়ে, মুরিদও নামাজ পড়ে। মাজারে যে ভণ্ডগুলা ঘুমাইছে, একটাও যেরকম গাঞ্জা খাইতো আর মুরিদরাও হেনে বয়ে গাঞ্জা খায়। খাঁটি আল্লাহওয়ালার মাজারে কেউ গাঞ্জা খাওয়া তো দূরের কথা, বিড়ি টানতে সাহস পায় না কথা। যাই সব মনে হয় একটা বিড়ি ধরাইতে হিসাইয়া, বিড়ি তোর আর এক জায়গাতে ঢুকাই দিবে। কোন জায়গায় তাকিদ তো কইনি, আর এক জায়গায় দিচ্ছি। তোমরা তো বলে এক্সপার্ট বুঝছো, এক্সপার্ট বুঝছো, শরীরের অনেক ছিদ্র আছে। মারা কথা খালি গালি ছিদ্র আছে না?
গাও দিয়ে খাওয়ার আগে যদি ছাড়ো আবার হিন্দে নিঃশ্বাস নাও হিন্দে আবার হুলবো ছিদ্র তো অনেকই আছে আমার নাক দিয়েও তো ছিদ্র আছে দিব ঢুকাইয়া বিড়ি খালি ধরাই দেয় সব মনে হয় শশীতে যাই একটা বিড়ি আর এই যে তোমার এখানে আল্লাহর কুতু গাঞ্জা বলা কুতু কথা বল না কেন রাগ করতেছে খারাপ লাগতেছে যদি আমার এই কথাটা গাঞ্জার পোটলা সঠিক কলির দপ্তরে গাঞ্জার পোটলা ডলা হয় না এই কথা যদি তোমার কাছে খারাপ লাগে তোমার জন্মের মধ্যে ভেজাল আছে অবশ্যই ইহুদির ডিম আছে কথা বল না কেন মুসলমান কোনদিন শিরককে পছন্দ করতে পারে না কোন আলেমের গায়ে যদি কোনো ওসি অথবা কোন এসিলেন্ট হাত দেয় রক্তের বদনাম হয় এই যে এত বাড়ি ঘরগুলো জ্বালাইতেছে ওই মামলা হয় না মাজার একটা ভাঙছে শয়তানের মাজার এটা নিয়ে মামলা কথা বল না কেন রাগ করতেছেন অনেকে চাদর গাইতে চুপচাপ করে বলেছে কি কয় উঠতেও পারতেছে না ওটা যদি লুঙ্গি মুঙ্গি টাইনা ধরে যাইতে পারলে বাঁচতাম আমরা তো এটার কমিটিতে আছি মাজারের কমিটিতে যারা আছে আমার কাছে দলিল নাই আলেম ওলামা সাক্ষী মাজারের কমিটি যারা থাকবা যত শিরকি বিদআতি কাজ হবে 50% গজব তোমার আমলনামায় অ্যাকাউন্টে জমা হবে তোমার কোনো বাপ নাই এই গুনাহ থেকে তোমার বাঁচাইতে পারে দেখো তো মাজারের কোনো কমিটিতে কোনো আলেম আছে নাকি না আছে তাহলে বুঝালো আলেম যখন নাই ওখানে আল্লাহর গজবের আশঙ্কা আছে কষ্ট হইতেছে আর 10 মিনিট রেডি ওসমান হারুনি বলে আইসা তো পরহিত মরহিত কয় হ্যাঁ আল্লাহর কুতুব প্রথম জায়নামাজ বিছাইলেন তাদের একজন পরহিতকে বললেন আমার মুরিদ যদি মঈনুদ্দিন চিশতি আমারে যদি পানি দেয় তাহলে তোরা কবি পানির মধ্যে জাদু দিছে অতএব তোরা পানি এনে দে ওইটা দিয়ে মজু করবি বাজানরে পরহিত তারে এক লোটনা পানি দিল আল্লাহর কুতুব ওযু করলেন ওযু করিয়া জায়নামাজটা বিছাইয়া আগুনের কুণ্ডুলির সামনে বাবা ওসমান হারুনি বললেন তোমরা যে ছোট্ট করে আগুন কেন জ্বালাবা আমার জাতির পিতা ইব্রাহিম নমরুদ 3 মাস পর্যন্ত আগুন জ্বালাইছে তোমরা 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালাইয়া ইটের বাটার মতো বানাও আমার জাতির পিতা যদি আগুনের পরীক্ষায় পাস করতে পারে প্লাস পাইতে পারে গোল্ডেন প্লাস আমার আব্বা যদি পাইতে পারে তার সন্তান কেন পাবে না আজ থেকে 5,500 বছর আগে আমার আব্বা ইব্রাহিম যদি পরীক্ষায় পাস করতে পারে আগুনের ইন্টারভিউতে বাপে পারলে পোলায় পারবে নামাজ পড়ে আল্লাহ ও মালিক আমি তো চ্যালেঞ্জে নামছি আগুনও মাখলুক আমিও মাখলুক ওরা কইছে মাখলুক যদি হয়ে থাকো এই নামও তো তোমার পড়াই কিনা আগুন তো তোমার হুকুমে চলবে তুমি যদি মন চায় আমার জ্বালাই দেও কোনো অসুবিধা নেই আর যদি তুমি ইসলামকে ভালোবেসে থাকো অন্তত ওসমান হারুনিরে আজকের আগুনের জন্য অক্ষত রাখো তা না হলে এই ভারতবর্ষ থেকে আজীবনের জন্য ইসলাম চলে যাবে বাজানরে আল্লাহর কুতুব আমার মাওলার সাথে বাবা পরামর্শ করলেন এই কলিজার যুবক কালামপুরের যুবক বাইরে আল্লাহর কুতুব ধরে নামাজ শেষ করিয়া আগুনের মধ্যে বাবা ঝাঁপ দিলেন আগুনের মধ্যে হেঁটে যখন মাঝখানে দাঁড়ায় আযান শুরু করে দিয়েছে আল্লাহর কুতুব আগুনের মধ্যে দাঁড়ায় যখন অক্ষত অবস্থায় ফিরে আসছে 1-2 নয় গো বাবা ওই জামানায় 5,000 হিন্দু এক জায়গায় মুসলমান হয়ে যায় এই কলিজার বাজান রে ওসমান হারুনি মঈনুদ্দিন চিশতির উস্তাদ উস্তাদের ছাত্র সেবক বেঈমানের বাচ্চা পানি বন্ধ করে দিছে ওযু করতে দিবে না আল্লাহর কুতুব
মুঈনুদ্দিন চিশতি আয়না সাগর নামে সাগরের থেকে এক লোটা পানি নিয়ে কয় মালিক মুসলমানে তোমার ইবাদত করবে, পানি বন্ধ করে দিছে, বেঈমান গুলার পানি বন্ধ করে দাও। পুরা 3 দিন পর্যন্ত ভারতের কোন টিউবওয়েলে এমনকি ডাব গাছের মধ্যেও পানি ছিল না বাবা। পানি নিয়ন্ত্রণ করে কে? পানির মালিক কে? আল্লাহ কোন আছে না নাই? শেখ হাসিনার সাথে ইন্ডিয়া গেছে। আল্লাহর রহমত তখনই জমিনে থাকবে যখন বান্দা বেশি বেশি সিজদা দিবে। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। রেডি? আব্দুল্লাহ বলে মালিক আমি জানি আমার কোনো দাম নাই, আলেমের অনেক দাম আছে। একজন আলেমের কথা মিথ্যা না, আলেম কইছে চাওয়ার মতো চাইতে হয়। কুলিদু আল্লাহ আবিদুর রহমান ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 4টা দিন খাওয়ান ঠিক মতো খাই না, তোমার আলেমের কথার ইন্টারভিউ দেওয়ার জন্য মাঠে নামছি। আমি বাচ্চার মেয়ে পুরা করার জন্য মাঠে নামি নাই। তুমি আলেমকে অসম্মান করো না। ওসমান হারুনের মতো এই পাগলটা বলে আল্লাহ এই 12 আনা ওজনের হীরার আংটি এই দাজলা নদীর কোথায় আছে তুমি জানো, আমি জানি না। অন্তত তুমি তোমার কুদরতি হাত দিয়ে আংটিটা আমার বালতিতে তুলে দাও। কলিজার বাজার আমি জানি না এই মাজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। এই আব্দুল্লাহর মতো এই শাবান মাসে একটা ডাক দিয়ে মালিককে বলে না রমজান মাস আর মাত্র 19 দিন পরে মাহে রমজান আমার ঘরে দরজা আয়া পড়বে। গত বছর এই দিনে মাস সাথে ইফতারি করছি, মা বারবার বলছে বাবা রোজা এসে গেল, ইফতারি কিনে রেডি কর। বাবা বারবার বলতো কালামপুর বাজারে যা 1 মাসের ইফতারি কিনা, সোলাবুট কিনা, মুড়ি কিনা ঘরে আজকে ওই বাবারা নাই গো। ওই জালিম দুঃখিনী মা মাহফিল কমিটি কোন শীতের মধ্যে আমার কোন বাড়ি বাজে বাগানের বাবা নাই এবার প্রত্যেকের বাবা মাকে মাফ করে দেয়। মহিলা পণ্ডিত আমার মার আছে মালিক, আমার মায়েরা রঙিন শাড়ি পরে একদিন আমার বাজারের ঘরে আসছিল। বাসর ঘরে স্বামী স্ত্রী কত কথা হয়েছিল। অনেক মা সাদা শাড়ি পরে কবরে চলে গেছে। আমার মতো কার মা যেন সাদা শাড়ি পরিয়া কবরে ঘুমালো। মালিক তোমার কাছে একটা দরখাস্ত, এই রমজান মাস আসার আগে আমাদের প্রত্যেকের মাকে মাফ করে আল্লাহ। দেখো ইউসুফ সিরাজ কান্দে মালিক, ওই কমিটির অনেক ভাইরা মনে মনে ভাবে যে হাদি ভাইরা আজকে কত বছর হয়ে গেল মাকে সাথী নিয়ে ইফতারি করতে পারি না, বাবাকে সাথী নিয়ে ইফতারি করতে পারি না। তুমি না কইছো সবার মতো চাইলে সবই পাওয়া যায়। এখন তোমার যারা 2টি হাত আসমানের দিকে দিয়ে চাইবে এদের সবাই মাফ করে দেবে আল্লাহ। আমার কালামপুরের ভাইয়া চোখের পানি দিয়া আলেমের সাথে হাত 2টা আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি আল্লাহ
আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ দেও না মাফ করে আল্লাহ। দেখান এদিকে। আল্লাহ তুমি আমার আলেমের খাতির আংটিটা তুলে দাও। আমার আল্লাহ রে এমন জোরে আব্দুল্লাহ ডাক দিছে রে, আমার আল্লাহর কলিজা আগুন লেগে গেছে। একটা মাছকে ডেকে ডেকে বলে, আংটিটা অমুক জায়গায় আছে, তুইলে আমার আব্দুল্লাহর বালতিতে দিয়ে দে। ইমাম থানভী তার কিতাবে লেখে, আমার মতো সল্টু আলেমের লেখা না, আল্লাহর কুতুব লেখে, আংটিটা যখন বালতির মধ্যে দিচ্ছে, যুবক এখন কানবি। বালতির মধ্যে থেকে আংটিটা হাতে নিয়ে আব্দুল্লাহ আমার মাওলার শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়ে চুমা দিয়া রাজ দরবারে যায় বলে, দারোয়ান দরজা খোল। কেন? তোর ম্যাডাম বলছিল চাওয়ার মতো আমি আংটিটা চাইলাম, দিবি মাইয়া লইয়া যাবি। চাওয়ার মতো চাইলে আমার মাওলা সব দেয়। তোর ম্যাডাম রে বল মাইয়া দিতে। জোরে 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 তোর বোনের শক্তি কম, চোখের পানি ফেলে কাইন্দা কাইন্দা কো, আল্লাহ আমি ভালো রেজাল্ট করতে চাই, আল্লাহ আমার চাকরি নাই, আমার চাকরির ব্যবস্থা করে দাও। আমি গরিব এক্সাম করেছি, আমার টাকা পয়সা নাই, আমার একটা ভালো ব্যবসা ধরাই দাও। কেউ না পারলে কে পারে? বিশেষ হয় না ভাই? আজকে এই ওয়াজের দ্বারা তোর জীবনকে আজকে পরিবর্তন করবি সবে বরাতে, ইনশাআল্লাহ বলেন। দারোয়ান কয়া বানাইলে এসে আংটি না, হাতে নিয়ে দেখ। বাজান দে হাতে নিয়ে দেখে আংটির সাইজটা ছিল মোটা, চিকন ছিল আঙ্গুল। বাদশার বউ আংটির ব্যাকআপ দিছে সুতা পেঁচাইয়া। অনেকের আছে না এরকম, আংটি বড় হইলে সুতা পেঁচাইয়া ব্যাকআপ দেয়। আংটি হাতে নিয়ে দারোয়ান দেখে এখনো পর্যন্ত সুতা লাগানো রয়েছে। জোরে আরো জোরে আরো জোরে। যখন বলছে দেখতো তোর বাচ্চার বিবির আংটি কিনা, দারোয়ান একবার আংটির দিক চায় আর একবার আব্দুল্লাহর দিক চায়। আব্দুল্লাহ তুই আংটি তুললি কেমনে? কেন? আলেম কইছে না চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। জীবনে কে গুনাহ করছি, কে কালামপুরে পোলা, কে ফরিদপুরে পোলা, কে মাদারীপুরে পোলা, কে মানিকগঞ্জের পোলা, কে গোপালগঞ্জের পোলা, কে ধামরার সন্তান, কে টাঙ্গাইলের সন্তান, আমার মালিক দেখে না। যখন চাওয়ার মতো চোখে পানি দেখে, আমার আল্লাহ জীবনে সব গুনাহ করে মাফ করে দেয়। এবার কানবা। দারোয়ান আস্তে করে আব্দুল্লাহর দিক তাকায় বলে, মাইয়া যদি বাচ্চার বউ না হয় আমি চাকরি করবো না। জোরে জোরে শুধু আমার দিক তাকাবো। আমাদের মাহফিলের প্রধান অতিথি হয়তো আসতেছে, বলে আমার দিক চাও। তোমাকে মুরাদ ভাই লোকটার দিলটা আল্লাহ আল্লাহ রসুলের প্রেম দিয়ে ভরা। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? আমার দিক তাকাবা। ওর দিকে ঘাটটা করে আইবো, সল্টু দিকসা অবস্থায় মুরাদ বাইরে জীবনে আইবো। মারহাবা বলেন। আস্তে আস্তে আইতেছে, আইছে না? জমিনের মালিককে তোমাকে মাহফিল আজকে কবুল। আমিন। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর।
মুরাদ ভাইয়ের আগমন আল্লাহ তুমি কবুল করো, আমিন কোন। আল্লাহ তুমি কবুল করো। এই যে যারা দাঁড়ায় আছেন বয়ে পড়েন, আপনাকে কপাল ভালো হয়ে যাবে, মুরাদ ভাইয়ের মতো আপনি হইতে পারবেন। আয়েন ইনশাআল্লাহ বলেন। যারা মাঠে দাঁড়ায় গেছেন, এই যে অলি দেখে না, হ্যাঁ খারাই দিছে, খারাই করে তামসা দেখতেছে, ট্রাফিকের দেখতে গেছে মাঠের মধ্যে খারাই খারাই দেন। আল্লাহ কবুল করেন, দুর্গা না আমিন। এদিকে তাকান, চেয়ার দেন না, লাগবে না, হুজুর দাঁড়াই থাকবি। যেটা তো এরই কয় কত নেতা আছে স্টেজে উঠে কয় চেয়ার দাস থেকে চাবি জানি দিন নেই, ঠিক না বেটি? হাজার কমর রোজের স্বভাব এটাই ছিল। একটা হাদিস বলে দিই, মারহাবা বলেন। মুরাদ ভাইয়ের কথা আমার একটা হাদিস মনে পড়ে গেল। তারা পাম দিচ্ছি না, ওই চিন্তা করেন না, পাম আমি ইলিয়াস রহমান জাদি কেউ দিই না। আমি পৃথিবীর কারোর সামনে মাথা নত করি না, একমাত্র আল্লাহকে ছাড়া। লোকটার গুণের কথা শুনে আমার মনে পড়লো, ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট নয়, অর্ধ জাহানের খলিফা। সুবহানাল্লাহ বাইতে যে কইও। এবার আরেকবার আল্লাহু আকবার কইবা, রেডি? এই মুসলমানের সন্তান যখন বলছে ওমর গেছে একদিন ফজরের নামাজ পড়তে, মাঝে মাঝে ওমর মদিনার বিভিন্ন মসজিদে শব্দ বেশি নামাজ পড়তেন। নামাজ পড়তে যায়, মসজিদ খুব ময়লা। আল্লাহু আকবার। মসজিদ যারা পরিষ্কার করে দেয়, মসজিদ যারা সুন্দর করে দেয়, আল্লাহ তাদের কবরকে সুন্দর করে দেয়। এটা আল্লাহর ওয়াদা। ওমর রাদিয়াল্লাহু আনহু এই আমলটা ছিলেন। উনি যেখানে যাইতেন আগে মসজিদের ওই মাকড়সা জাল বাঁধে না, এগুলো পরিষ্কার করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ফজর নামাজ পড়ে অন্ধকার থাকতে থাকতে মসজিদের ভিতরে মাকড়সা জাল বাঁধছে। ওমর নিজের চাদর দিয়া ঘুরিয়া ঘুরিয়া খেজুরের বাগড়া দিয়া হযরত ওমর মাকড়সা জাল পরিষ্কার করতেছে। তো মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব ওমরের যে কলার ধরছে, এই বেটা, এই বেটা, আমার কথা একটু তুই নিছিস কেন? ওমর বলে, ভাই আপনার দায়িত্ব পালন করে নাই, এই জন্য আমি দায়িত্ব দিছি। যে ব্যক্তি মসজিদ পরিষ্কার করে, আল্লাহ তার জান্নাত পরিষ্কার করে দেয়। এই খবর শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু কলার ধরে বলতেছে, তুই জানোস না ওমরের নির্দেশ আছে? কি নির্দেশ আছে? তুই জানোস না ওমরের নির্দেশ আছে? কি নির্দেশ আছে বলো? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, মসজিদ যারা পরিষ্কার করে তাদের কবর আল্লাহ পরিষ্কার করে দেয়। মসজিদ যারা সুন্দর করে দেয় তাদের কবর আল্লাহ সুন্দর করে দেয়। ওমর জিজ্ঞেস করে, ওমর জীবনে দেখছেন? দেখি নাই মানে অনেকবার দেখছি। চাদরটা সরায় বলে, দেখেন তো আমার চিনেন কিনা? যে ওমর দেখলে বাঘে ছাগলে এক জায়গায় পানি খাইতো, সে ওমর দেখে কি আর ইমাম মুয়াজ্জিন ঠিক আছে? হ্যাঁ, লাভ দিয়ে দাঁড়ায় খলিফাতুল মুসলিমিন মাপ চাই। ওমর বললেন, মাপ চাওয়ার কিছু নাই। আমার মতো খলিফাতুল মুসলিমের সাথে তোমরা দুর্ব্যবহার করতে পারো, না জানি অন্য বড়গুলো কি করো। কথা বল না কেন? বেজানবার আমার দিকে তাকান। খলিফাতুল মুসলিমের ইমামদেরকে নিয়ে বসলেন, বসিয়ে বললেন, যারা মসজিদের খাদেম হয় আল্লাহ তাদের খাদেম হয়ে যায়। আমাদের বাড়িগুলো সুন্দর হয়, মসজিদ গুলো অসুন্দর হয়। এই কালামপুরের কলিজার টুকরা ভাইরা, যারা মসজিদের একটা ইটাও লাগায় দেয়, একটা টাইলস লাগায় দেয়, মালিক তাদের মা বাবার কবরে সুন্দর করিয়া দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার খাদেমকে নিয়ে বাবা সফরে রওনা দিছে। ইনদিমিট টাইমে খাদেমকে বলে দিছে, খাদেম রে, সফর অবস্থায় তুই যেমন আমি সেমন। খাদেম বলে, হযরত আমি কেমন আর আপনি কেমন? আপনি খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা। ওমর বলে, খলিফা মনিফা বুঝি না, তুই আধা ঘন্টা উটের লাগাম ধরে টানবি, আমি আধা ঘন্টা উটের লাগাম ধরে টানবো। অর্থাৎ তুই গাড়ির ড্রাইভার আধা ঘন্টা, আমি অর্ধেক ড্রাইভার, তুই অর্ধেক ড্রাইভার। আল্লাহর কি কুদরত! ওমর যেখানে এমানে যাবে, যেখানে মিটিং করতে, ঠিক ওই জায়গায় যাইতে না যাইতে আধা ঘন্টার ভিতরে খাদেম উটের ছাদে ওমর রশি টানে। ওমর আলো ড্রাইভার, সিটে বসে আলো,
খাদেম, বুঝেন নাই? গোলাম। তো সবাই আইয়া গোলাম রে। ওমরের তো ওই জামানাতে সোশ্যাল মিডিয়া ছিল না। প্রায় 3000 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে মনে করছে উটের উপর যে বহা, ওইটাই তো ওমর। আইয়া সবাই ওই বেটারে ফুলের মালা দেয়। আহার গোলাম সরি আমার সুপ উস্কুট সুকুর তক মাফি ওয়াক্তিন মা সুপ থাক, সুপ থাক, কথা বলবি না। ফুলের মালা পরে দেখ, পরেটা পরে বুঝবি। মারহাবা কর আরো জোরে। ফুলের মালা দিয়া খাদেমরে কবর দিয়ে লাইছে। কিন্তু ওই দেশে যারা মন্ত্রী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ ওমরের লাগে আরে খলিফাতুল মুসলিমিন আপনি নিছে কেন? এখন যারা হেরেই দিছে, ফুলের মালা দিছে, ওরা কে ঠিক আছে? ওমরে যে ফাউজারে দিছে, হুজুর আমাকে ভুল হয়ে গেছে। ওমর বলে শোনো, আমি খাত্তাবের পোলা ছিলাম জানোয়ার, আমার মতো জানোয়ার এই পৃথিবীতে কেউ ছিল না। মুহাম্মাদের কল্লা যে আনতে যায় তার মতো জানোয়ার আর কি থাকে? আমি ওমর ইসলাম কবুল করার পরে হয়েছে আনোয়ার। ইসলামের ভিতরে কোনো উঁচা নিচা, বড় লোক ধনীর কোনো ভেদাভেদ নাই। আমার মিথকাল যাররাতিন খায়রান ইয়ারা, মিথকাল যাররাতিন শাররান ইয়ারা। বিগত শেখ হাসিনার পতন হয়েছে একমাত্র বৈষম্যতার কারণে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন ওমরের মধ্যে কোনো বৈষম্যতা ছিল না। যদি থাকতো তার গোলামরে উটের উপরে বসাইয়া নিজের রশিদের টানতো না। বেজন্দেবান আমার দিকে তাকান, আমার মুরাদ ভাইয়ের দৃশ্য দেখে আমার মনে পড়ে গেল। সেই প্লেটে খায়, তার গোলামকে সেই প্লেটে নিয়ে খাইতেছে। হঠাৎ করে ওমরের গোলাম খাইতে যায়, বাবা একটা টুকরা ছিটকা পড়ে গেছে আর একজনের জামায়। ওমর ওই লোকটার জামা নিজে দিয়ে দিচ্ছে। জিজ্ঞেস করতেছে, হাজরা আপনার গোলামের জুটা লাগছে তার গায়ে, আপনি দিয়ে দিতেছেন কেন? আমি ওরে আমার দস্তর খাই বসাইছি না, ও তো আমারই লোক। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, তারা কেন জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার থেকে পাইছে, শাসক হওয়ার পরেও কোনোদিন জনগণের পরে শোষণ করে না। এখন দিলটা নরম করে আমার মালিককে দেখায় দিবা। ওই আব্দুল্লাহ যখন বললেন তোর ম্যাডামকে ডাক দে, মেয়ে দিতে চাওয়ার মতো চাইছে, আংটি লই আইছি, এখন চোখে পানি দেখতে চাই রে ভাই। যখন বাচ্চার বিবি দেখলো ওই আংটি ঠিকই তো আমার, আংটিরে হাতে নিয়ে বলতেছে, আব্দুল্লাহ তুই আংটি কেমনে তুললি? এবার দিলটা নরম, এই আংটি কেমনে তুললি? আব্দুল্লাহ বলে আপনি না বলছিলেন চাওয়ার মতো চাইয়া সবই যদি পাওয়া যায় আংটিটা তুলে আনবি, আমি চাওয়ার মতো চাইছি, আমার মালিক আমারে দিয়ে দিছে। এবার বাচ্চার বিবি আব্দুল্লাহ হাসানের বিবি বলতেছে, ঠিক আছে আব্দুল্লাহ 10 মাস 10 দিন মেয়ে পেটে বইছি, আমি তোর সাথে বিয়ে দেব। আমি আব্দুল্লাহ হাসানকে সঙ্গে নিয়া সাথে সাথে বলতেছি, মাইয়া আমি পেটে ধরছি, আমি এই ছেলের কাছে বিয়ে দেব। আমি আব্দুল্লাহ হাসান বলে, তুমি না ছেলেটারে মারতে চাইলে? এবার দিলটা নরম। আমি আব্দুল্লাহ হাসানের বিবি বলতেছে, দেখো টাকা দিয়া তুমি অনেক বড় লোকের ক্যাডার ছেলে কিনতে পারবা, আল্লাহর ওলি কিনতে পারবা না। ঠিক না বেটি? জোরে কর। বড় লোকের পোলার কাছে মাইয়া বিয়ে দিবেন, আপনিও বড় লোক, মদ খাইয়া ডেলি আপনার মাইয়ারে গাইছে গুজে ঘুষায় ভাড়ায় লাগবে। একটা দিনদার পোলার কাছে বিয়ে দিবেন, হোক সে গরিব, আপনার সম্পদ আছে, তার সম্পদ দিয়ে বড় লোক বানিয়ে দেন। জীবন ভর আপনার মেয়েকে আদর দিয়ে ভালোবাসবে। ঠিক না বেঠিক? এই যে আমার মা বললে মহিলা প্যান্ডেল আইছে, মহিলা গোয়াজি হয় না। মনে রাখতে হবে মা, আপনার মেয়েকে আপনি শিক্ষা দিবেন, সুশিক্ষায় শিক্ষা। আপনি যদি আপনার স্বামীর ঘর ঠিক মতো করতে পারেন, আপনার মেয়েও পারবে। আর আপনি আপনার স্বামীরে জ্বালাবেন, ওইটা আপনার মাইয়া শিখবে। ওর বাড়ি যাইয়াই প্রথম আপনার জামাইটারে বাগাইব তার মা বাবার কাছ থেকে। ঠিক না বেঠিক? দুনিয়া অনেক বিবি আছে, অনেক পুত্রবধূ আছে, শ্বশুর শাশুড়ি মার মতো ভালোবাসে, বাসে না? আমি এখানে আসার পরে যুবকরা অনেক
অনেকবার আমার কাছে রিকোয়েস্ট করছে একটা ঘটনা বলতে, বলবো? তোমরা হয়তো আমার এই অবসরে অনেকে কাঁদছো, অনেকে আফসোস করছো। পরিচার যুবক, কুমিল্লার ঘটনা শুনতে চাইছো আমার কাছে, শোনো। বাবা সুন্দর করে পোলাটারে বড় শিক্ষিত বানাইছে, কিন্তু পোলা যে শিক্ষিত জানো রয়েছে বাবা জানতো না। ব্যাংকে চাকরি করে মতিঝিলে 14 তলার উপরে বসা ব্যাংকের ম্যানেজার রিপন সাহেব বসা। ইন্দিমিন টাইমে রিপন সাহেব একদিন বড় লোকের মেয়ের সাথে গুলশনে প্রেম করে বউলে বাইতে গেছে। বাবা জিজ্ঞেস করে, এই মেয়েটা কে বাবা? প্রতি স্কুল জামানায় তো কলেজ জামানা একটা একটা করে আনতে, এটা কে? আব্বা এইবার সাইনবোর্ড লই আইছি, বিয়ে করে লইছি। বাপ কয় টাকা যখন চাকরি যখন নেয় তখন আমি বাপকে চাইলি, বিয়ে করার সময় গরিব বাপকে তালাশ করলি না। যুবকটা পাও তুলে ধরছি, মা বাপরে কাম দাইয়া জীবনে যত বড় অলি হবি তোর অলিগিরিতে কোনো কাম নাই, ঠিক না বেঠিক? আজকের যুবক নেশা করে মা বাপরে বকা দেয়, আজকের যুবক নেশা করে গাঞ্জা খায় মায়ের কষ্ট দেয়, বাবারে বাড়িতে বাই করে দেয়। একটা মেয়ের জন্য মা বাবার কাছ থেকে তার জীবনটা নষ্ট হয়ে যায়। মনে রাখবি, তুই তোর মা বাবার মনে কষ্ট দিবি, আল্লাহকে সাক্ষী রেখে বসি তোর জীবনটা নষ্ট করে দিবে আমার আল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুক, যখন আমি কষ্ট হইতেছে 2 মিনিট উঠবি যে জুমা পে কুতুকুতু দিবি, ঠিক আছে? রেডি? বাপ হইতে পারে আমি রিক্সা চালক গরিব, কিন্তু আমার একটা সামাজিক বৈষম্যতা আছে। তোরে আমি এত বড় ক্যাডার বানাইলাম, তোর এত বড় ব্যাংকে চাকরি দিলাম, জায়গা জমি বেইছা তুই বউলে বাইতে পড়লি, আর তোর বউ আমি মাইনে নেব? আমি সহজে মাইনে নিব না। তুই তার বাপের বাড়ি পাঠা, আমি নতুন করে আবার বিয়ে দেব। বলে ফেলছে, আব্বা বিয়ে 14 বার করে না, একবারই করে। বিয়ে যেটা করছি করছি, দরকার হয় তোমাকে সারমু, বউ সারমু না। নজরুল্লাহ বলেন না? বাজান বিবি নিয়ে চলে আসলো ঢাকায়। মা একদিন খোঁচায় খোঁচায় বলে, ওরে বোনের আব্বা বলো না, ছেলেটা হয়তো ভুল করে একটা কাজ করে ফেলেছে, তুমি বাপ হয়ে মাফ করে দিয়া পুত্র বধূ একটু দেখে আসো। বলাটা খবর নিয়ে আসো। আমার কালামপুরের কলিজার টুকরা ভাইরা, বাপ কারে কয় মা কারে কয় রে। বাপ 14 তলার নিচে যখন দাঁড়ায় আছে, সিসি ক্যামেরার দ্বারা 14 তলায় বসে দেখছে গরিব বাপটা দাঁড়ায় আছে। সিসি ক্যামেরায় দেখে বারবার বলতেছে দারোয়ানকে, ওই বুড়া লোকটা যেন আমার উপরে লিফটে আসতে না পারে। এবার যান তার পিওনের কাছে 300 টাকা দিয়া সঙ্গে সঙ্গে বলতেছে, বুড়ারে 300 টাকা দিয়ে বিদায় করে দেয়। বৃদ্ধ বাবাটা যখন 300 টাকা পিওনের হাত থেকে হাতে নিয়ে বলে, তোমার স্যারকে বললো আমি এখনো রিক্সার প্যাডেল মারতে পারি। এবার কালামপুরের কলেজের টুকরা ভাইরা রে, আমি তোদের দুটা পাল করে বলে দিয়ে যাই রে ভাই, এই দুনিয়ায় বাবার মতো বন্ধু কেউ নাই রে ভাই। বাবা 300 টাকা রিটার্ন দিয়ে যখন চলিয়ে গেল, বাবা সায়দাবাদ রেল স্টেশনের পাশে ঘুমায় 3 দিন রিক্সা চালাইয়া কুমিল্লা সদর দক্ষিণে গেছে গ্রামের বাড়িতে। মা জিজ্ঞেস করে, আমার রিপন সাহেবকে তোমার কোনো টাকা টোকা দেয় নাই? বাবাই পুরানা কিছু টাকা গামছার গাড়ির থেকে বের করে কই টাকা গুলে দিছে। মা বাজার গরিব হইতে পারে, মাও তো বুঝে কোনটা রিক্সা চালানো ঘামু জিরানো টাকা আর কোনটা ব্যাংকের টাকা। মাসি না মা কান্দের সত্য কথা কও, ব্যাংকের টাকা তো কোনোদিন পুরা হয় না। তুমি সত্য কথা কও, এই টাকা কি তুমি ছেড়ে দিছে না রিক্সা চালাইছ? বাপ একটা ধারা দিয়ে মায়ের মুখটা চাইবা করে কয়,
তুই পোলা পেটে ধরস না, একটা জানোয়ার পেটে ধরছ। কি কও তুমি বাংলায় কত? তোর পোলা আমার সাথে দেখা তো দূরের কথা, দারোয়ান দিয়ে ধাক্কা রেখে দিয়েছে। আমার কলিজার ভাইরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই রে, মা বাপের বুকটা চেপে ধরে বলে, তুমি কারো কাছে কইও না আমার সন্তানের সম্মান বাঁচবো না। এবার এইভাবে ৬-৭ বছর চলে গেছে, মা বাবা আসি বেড়াইতে ঢাকায় বরানি ফেলাতে, মা বাবার সাথে ভালোভাবে কথাও কয় না, একটা টাকা টুকাও ঠিক মতো দেয় না। বাজানে হঠাৎ করে রমজান মাসের প্রথম জুমা, আমার বাজানের বানানো কথা নয়, আপনারা নিজেরাও ফেসবুকে দেখেছেন ঘটনাটা। বাবা যখন বারবার বলতেছে আল্লাহর ওলি জুমার দিনে সেন্ট্রাল মসজিদে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। রমজানের প্রথম জুমায় হুজুর ওয়াজ করেছে, ওই যুবক ধ্বংস হোক, জাহান্নামে যাক। যার মা বাবা বেঁচে থাকা অবস্থা জান্নাত কিনে নিল না, ঠিক? আল্লাহু আকবার বলেন। যুবক এখন কানবি, এই ওয়াজ শুনে ব্যাংকারের মনের মধ্যে দাগ কাটলো, আরে আমি এত টাকার মালিক, আমার মা বাবা আমার টাকার অংশীদার নাই। ওই ইফতারির টেবিলে বসে বিবিরে বলতেছে, বউ একটা কথা কই, কি তোরে বিয়ে করে আমার মা বাবার থেকে দূরে সরে গেছি। বড় লোকের মাইয়া চিল্লা নিয়ে উঠছে, বলছিলাম না অনেক পুত্রবধূ কিন্তু একরকম না। কথা কন আরো জোরে। বড় লোকের মাইয়া একটা শিক্ষা দিয়ে বলতেছে, পকেট নির পোলা, তোর সাথে প্রেম করে বিয়ে করছি ঠিকই, 8 বছর তোর 2টা বাচ্চা হইছে, তোর বাচ্চা দুটারে আমি কি শিখাইতেছি জানোস? কি ওজের উমর মা বাবার সাথে বেড়াইতে আসলে কথা বলে না, তোরাও বুড়ো হইলে ঘরের তেল লাত্তি দিয়ে বাড়িতে দিবি। তোর মা বাপরে আমি খেদমত করি। অনেক বড় লোকের বিবি মনে রাখবেন, শ্বশুর শাশুড়িরা জানের চেয়ে বেশি ভালোবাসে। কথা বলে না কেন? আর অনেক বড় লোকের মেয়ে আছে মনে করি তো আর মা বাবা না, ওদের খেদমত করে লাভটা কি? যে মহিলার আজকে আমার ওয়াজে আইছেন, মা আমি একটা মায়ের সন্তান, আপনি যদি আপনার শ্বশুর বলেন মাদেরকে মা বানাইলেন, শ্বশুর করে বাপ বানাইলেন, আপনি একদিন শ্বশুর শাশুড়ি হবেন, আপনার পুত্রবধূ আপনারা জানের চেয়ে বেশি ভালোবাসবে। কষ্ট হইতেছে? জোরে জোরে। এই মুসলমানের বলা যখন বলতেছে, রিপন সাহেব তোর বিয়ে করছে প্রেম করে ঠিকই আছে, কিন্তু আমি তোর মা বাপরে কোনদিন ঘৃণা করে নাই, আমি বড় লোকের শিল্পপতির মাইয়া, তুই ব্যাংকের ম্যানেজার বিদায়, তোর শিক্ষিত জানোয়ার বিদায়, আমি জানতাম না যে তুই একটা শিক্ষিত জানোয়ার। অন্যায় সন্তান করে মা বাবা একদিন মাফ করে, তোর মা বাবা তোর মাফ করে দেয়, আমার বাসায় আসে একদিনও মা করে থাকস না, আমি তোর মা বাবারে মার্কেট করে দেয়, আমার কথা আমার বিয়ে করে আমার থেকে দূরে গেছে। তোর মতো স্বামীরে আজকে ছাড়বো, কালকে নতুন একটা ডুয়েল সিম নেবো। রিপন সব বুঝে ফেললো, তাহলে আমার বউ আমার বিরোধী। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রেডি? আওয়াজ দিবেন এবার? লক্ষ্য হয়েছে তাতে কি হয়েছে? আপনার চোখে পানি দেখছি না, আল্লাহ মাফ করে দিব, কোন সন্দেহ নেই। যেরকম আল্লাহু আকবার। এই যুবকের দিকে তাকা, বলতেছে আমি তোর ছেলে দুটারে শিখাইতেছি, তুই বুড়া হইলে তোর মা বাবার মতো লাথি দেখে দিবি। রিপন সাহেবের বুঝতে বাকি রইল না, কার জন্য কি করলাম। রিপন সাহেব বলে ফেলছে, আগামী সপ্তাহে আমি আমার মা বাবারা দেখতে যাব। ব্যাংকের বউ কইতেছে, আমিও চাই তুমি তোমার মা বাবার সাথে মিলে যাও। অনেক পুত্রবধূ আছে কিন্তু শ্বশুর শাশুড়ি জানে সেটা ভালোবাসে, অনেক পুত্রবধূ আছে শ্বশুর শাশুড়ি 3 মাস বিয়ার পরে বাড়ির থেকে বের করে দেয়, আছে না? টাকা ওইদিকে। এই যখন বলছে যাও বৃহস্পতিবার ছুটি লিয়ে 2 দিনের ইফতারি কিনে লিয়ে, কাপড় চোপড় কিনে লিয়ে যখন কুমিল্লা সদর দক্ষিণে রওনা দিছে, ঠিক এই মাঘ মাসের শীত, মারহাবা বলেন, কঠিন কুয়াশা, কুমিল্লা সদর দক্ষিণে রমজান মাস 1টা 2টার সময় কে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় রে ভাই?
আজ থেকে প্রায় 18 বছর আগের কথা। যখন দাউদকান্দি ফেরিঘাট ছিল, ফেরিতে জাম লাগার কারণে 12টা 1টা বাজছে। কুমিল্লা সদর দক্ষিণের শহরে ঢুকে দেয় কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই। রিপন সাহেব বাজার পাহারা দেনেওয়ালা দারোয়ানকে জিজ্ঞেস করে, চাচা এখানে কি কিন্তু গাড়ি ঘোড়া পাওয়া যাবে না? দারোয়ান কয়, আপনি কি পাগল? আপনারা টাউনে থাকেন তো, আপনারা বুঝেন না। এই বেড়ায় এই রমজান মাসে এই গভীর রাত্রে কোনো মানুষ গাড়ি চালায় এই কুয়াশার মধ্যে? চাচা আমার খুব প্রয়োজন, একটা গাড়ি যদি আমার মিলাই দেন আপনারা কিছু টাকা দিব, বকশিস দিব। গরিব মানুষ বলে আমরা টাকার জন্য সবকিছু করি না, তবে শোনেন বিপদে পড়ছেন উপকার করে দেই। এখান থেকে যাই দেখেন কালামপুর বাজার ধরে নাকি, মুরাদ ভাইয়ের বাড়ির সোজা একটা রোড আছে না, এটার কি বলে, কোন রোড বলে? কালামপুর বাজার রোড ধরে না। মুরাদ ভাইয়ের বাড়ির সামনে যায় দেখো 4 খাম্বার মোড়ে বাজারের মাঝখানে একটা বেটা রাতের বেলা রিক্সা চালায়, দিনের বেলা চালায় না। সে লজ্জায় মানুষের প্রবঞ্চনা দিবে যে তার ছেলে অনেক বড় চাকরিজীবী, এই জন্য সে দিনের বেলা চালায় না রাতের বেলা চালায়। যায় দেখেন ওই লোকটা থাকলে থাকতে পারে। মাঝে মাঝে আমার লগে দেখা হয়, গল্প করি। বাজানদের হাতের মধ্যে রিপন সাহেব মার্কেটিং লয়ে যখন রওনা দিছে, যা দেখে মোটা একটা চাদর গায়ে দিয়া, সানটুপি মাথায় দিয়া, বাবা শীতের সেই সমস্ত কাপড় চোপড় গুলা পরিধান করে, কালো ফ্রেমের মধ্যে মোটা 2টা চশমার মধ্যে দিয়া, চোখের মধ্যে দিয়া বাবা রিক্সার মধ্যে কাইতে পড়ে রয়েছে। পিছনের থেকে না সিরিয়া ডাক দিতে, চাচা যাইবেনি? মনে রাখবেন বাবা, অন্ধকারে কারো চেহারা দেখে বুঝতে না পারলেও কণ্ঠ দেখে বোঝা যায় এটা আমার কলিজার টুকরা। মাথাটা ঘুরে বলে, স্যার কোথায় যাবেন? চাচা শীতের মধ্যে তোমার কথা ভালো করে বোঝা যায় না। স্যার বুঝতে হবে না, যাবেন আপনি? হ্যাঁ। উঠিয়ে বসেন স্যার, কত টাকা নিবা? স্যার টাকা কয় টাকা দিবেন না দেখার বিষয় না, আগে ওঠেন তারপরে দেখা যাবে। বাজান রিক্সাটা লয়ে যখন রওনা দিছে, কিছু দূর যাইবার পরে উঁচা একটা ব্রিজ বাজে। বাবা আপনাকে ধানরাই ব্রিজের মধ্যে উঁচা একটা ব্রিজ, সদর দক্ষিণে কুমিল্লা। যখন রিক্সার প্যাডেল মারতে গেছে, বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। রিপন সাহেব জিজ্ঞেস করে, চাচা রিক্সার থেকে লাফ দিয়ে নামলা কে? নামছি স্যার 30 বছর আগের একটা কথা মনে পড়ে গেছে। কোন কথা মনে পড়ছে? স্যার সেটা বলা যাবে না, আমি আর রিক্সার প্যাডেল মারতে পারবো না গো স্যার, আপনি আমারে মাফ করে দিবেন। রিপন সাহেব পয়সার গরমে হাতাটা কাঁচায় ফেলছে, থাপ্পড় মারবে। যখনই থাপ্পড় মারতে গেছে, বলে স্যার আপনার হাতের টর্চ লাইটটা আমার মুখের দিকে একটু মারেন। যখনই টর্চ লাইটটা মারছে, আস্তে করে মাফলারটা ফেলে দিয়া বলে, দেখেন তো স্যার আমার চিনেননি। অনুরোধ করিয়া যাই, এই কালামপুর বসিয়ারের মালিকরে দেখে এই দৃশ্য যেন তোর আমার জীবনে না হয়। রিক্সার থেকে লাফ দিয়া বাবার পা দুটা জড়িয়ে ধরে বলে, বাবা তোমার ছেলের টাকা মানুষে খায়, আর তুমি আবার এই গভীর রাত্রে রিক্সা চালাও শীতের মধ্যে। বাবার কান ধর কয়, স্যার সাইলেন্ট হয়ে যান, কথা বলবেন না। আপনার বাসায় গেলে টাকা দেন না, বাপ কই একটা ডাক দেন না, আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে। স্যার আমি কি জানতাম আজকে আপনি আসবেন, তলে তো রিক্সা লয়ে আসতাম না। রিক্সা লয়ে কেন নামছি জানেননি? আপনার মায়ের ঔষধ নাই, আর আজকে ঠান্ডা পানি দিয়া শুকনা মুড়ি দিয়া ইফতারি করছি। সেহরি কি খাবো, ঘরের মধ্যে খাবার নাই,
এই জন্য রিক্সাটা নিয়ে নামছি স্যার। সাথে সাথে রিক্সাটা ফেলায় দিয়ে বলে, বাবা গো, আমি তোমার লইয়া বাসায় যাবো, রিক্সা না, তুমি বসো আমি চালাবো। বাপরে লইয়া যখন বাইতে গেছে যুবক, এইবার একটা ডাক দিবে আমার আল্লাহকে। বাড়িতে যে মা যখন পায়ের আওয়াজ শুনছে, মা জিজ্ঞেস করে, রিপনের আব্বা, কাশতে কাশতে বুকটা ব্যথা হয়ে গেছে, ঔষধ লইয়া আসছো? আব্বাই বলে, এমন ঔষধ আনছি দেখলেই ভালো হয়ে যাবে। জিজ্ঞাসা করে দেখো, পলিটিক্যাল হিসাবে বাবা বহুত জায়গায় যাইতে হয়, ঘরে ফেরার আগ পর্যন্ত যায় দেখবা তার বাবা বিছানায় পিঠ দেয় না, তার জনম দুঃখিনী মা বিছানায় পিঠ দেয় না। বারবার জিজ্ঞেস করে, নাতিদারে জিজ্ঞেস করে, বৌমাকে জিজ্ঞেস করে, আমার মোড়ে পাইছিবি? বাবার কলিজার টুকরা সন্তান ঘরে যাওয়ার আগ পর্যন্ত বাবা ঘুমায় না। বাবা, আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে ভাই, এই জমিনে যাদের মা না, ওর মতো দুঃখ নিয়ে কেউ নাই। এই যে গতকালকে দুইটা মাহফিল ছিল বাবা, দুটোটা গোপালগঞ্জ। মাগরিবের পরে সেই বয়ানটা করছি, দেখবা এসে গেছে। গতকালকে আমার আব্বা আমার ডান পাশে বসা ছিল, মারাবো বলেন। মাগরিবের পরে যে লোক হইছে আপনাদের এখানে 10 গুণ, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, মাগরিব থেকে এসে বন্ধ করছি, 10 গুণ লোক হইছে আপনাদের এখান থেকে। হ্যাঁ, পুরো প্যান্ডেল ভরা। আমার আব্বা আমার ডাইন পাশে বসা। আব্বারে গেলে কইলাম, আপনার ঢাকা যান না কে, ট্রিটমেন্ট করাইতে হবে না, আবার তো ডাক্তার দেখানোর টাইম হয়ে গেল। আব্বা কি কই, জানো ঢাকা যাবো কি লেগে যাই, তো তোমার দেখতে হবে না কেন, তুমি থাকো সফরে, তোমার যাইয়া যদি ঠিক মতো না দেখতে পারি ঢাকা যে লাভ নেই। যুবক, আমি তোর দুটা পাও ধরি, যেই বাবা এখনো পর্যন্ত আমার কয় তোমার দেখতে পারবো না, তুমি থাকো সামনে সামনে, তোমার না পাইলে আমি ঢাকাতে কি করবো? তাহলে বোঝা গেল বাবা মায়ের 1 নাম্বার মেডিসিন হলো সন্তানের এই মুখটা, ঠিক না বেঠিক? এই যে মুরাদ সাহেব যত সময় ঘরে না যায়, আমি কসম করে বলতে পারি, যায় দেখবা তার বাবা মার মনের টেনশনের শেষ নাই। কলিজার যুবক ভাইরে, তোমরা যারা ওয়াজে আসছো, তুমি যায়া দেখো তোমার বাসার কেউ সজাগ নাই, কেউ ঘুম বাদ দিয়া তোমার জন্য জাগ্রত থাকে নাই। একটা মাত্র দরদি তোমার জন্য জানালার পাশে বসে অপেক্ষা করতেছে, সে হলো তোমার জনম দুঃখিনী মা। রিপনের বাপ যখন বলল, এমন জিনিস আনছি দেখলেই ভালো হয়ে যাবি, মা ঘরের থেকে দৌড়ে বের হয়েছে, এমন কি জিনিস দেখলেই ভালো হয়ে যাব? হ্যাঁ, আমি বললাম ভালো হয়ে যাবি। কি ঘরের তা বাইরে দেখে আর কেউ না, আমার কলিজার টুকরা সন্তান হয়েছে। রিপন দে বুকের মধ্যে নিয়ে যখন মা চাইপা ধরে বলে, রিপন আমার আজকে এত বড় রোগ হয়েছে একমাত্র তোর কারণে বাবা। আল্লাহ, তোমার পাগলগুলি যারা আজকে কাঁদছে, এদের বাবা মারে মাফ করে দিও। ছোট্ট ছোট তালবে ইলমরা কাঁদছে, এদের বাবা মাকে মাফ করে দাও। এই মুরাদ সাহেবের বাবার মাদ্রাসা, এই যে সিরাজ সাহেব বিন সিরাজ, আপনাদের এলাকার যোগ্যতাশালী একজন বক্তা, ওনার কলিজার টুকের সন্তান এখানে বসা। আমি বলে যাব, বাবা, সন্তানটাকে আলেম বানাবার জন্য, সন্তানটাকে ভালো করার জন্য একটাই সিস্টেম আছে, বাবা মা বেশি বেশি দোয়া করতে হবে। সন্তানের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি আমার জীবনে সবচেয়ে বেশি দোয়া পাইছি আমার মায়ের, এরপরে আমার নানার। গতকালকে যখন, আল্লাহর কসম করে বলছি, গতকালকে যখন আমি এই কথাটা বলতেছিলাম, আমার আব্বাও কান্দে, আমার বাপ চাচারাও কান্দে। আল্লাহু আকবার বলতে পারলাম না? আল্লাহু আকবার জোরে বলো। কালকে ওয়াজটা ছিল একবারে নায়ক শাকিব খানের বাসার সামনে। ওর বাড়ি আর আমার বাড়িতে একবারই, ওর বাড়ি আর আমার বাড়ি এক জায়গায়। ওই ও আর আমি যেই মাঠে খেলাধুলা করতাম, ওই মাঠে কালকে ওয়াজ হয়েছে মাগরিবের পরে। তো আমি বললাম সবাই রে,
যেখানে আপনারা জানেন এখানে আমার নানা কবর এখানে শুয়ে আছে। আমার নানা 3 বছর প্যারালাইজড ঘরে পড়েছিল। যুবক এখন কানবি। আমার নানা আমার একদিন দেখে দেখে বলে, নানা ভাই তোর একটা জিনিস আমি দিয়ে যাই। আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে করা ছাত্র আমি, আলহামদুলিল্লাহ বলেন। আমার নানা গোপালগঞ্জের মধ্যে অনেক বড় আলেম ছিলেন, আলেম না। আমার বাপ কিন্তু আলেম না, আমার নানা আলেম। আমার নানা বলে তোরে আমি কিছু দিয়ে যাই, তুই আমার সাথে অনেক বড় আলেম হবি। আমি বললাম তুমি কি দিবা আমার? এই বুড়া তুমি কি দিবা? আমি 12 বছরে পড়লাম। বলে তুই আন আমি দেই। কি? আমার এই প্রস্রাবের ডিব্বাটা তুই ফেলাই দিয়ে। কারণ আমার নানা প্যারালাইজড হয়ে গেছে, জায়গায় পায়খানা করতো, জায়গায় প্রস্রাব করতো। এটা ফেলাই দিয়ে আমি তোর প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাই। আর পায়খানার প্রস্রাবের ওই ডিব্বাটারে, পাতিলাটারে, মাটির পানিটা, হাড়িটা ক্ষেতের মধ্যে নিয়ে সুন্দর করে ফেলাইয়া বাজা দিয়ে ডইলা যখন নানার কাছে এনে দিছি, আমার নানা ওই পাতিলাটা দেখে বলতেছে, আল্লাহ আমার নাতিটারে তুমি অনেক বড় বক্তা বানাইও। আমার নানাই বলতেছে তুই হা কর। আমার মনে আছে আমার নানা সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমার গালের মধ্যে ফু দিছিল। কলিজার যুবক ভাই, দাদা দাদি যাদের আছে, নানা নানি যাদের আছে, প্রাণ খুলে ভালোবাসবা। যাদের বাপ আছে, মুরব্বীদের দোয়া নিবা, আলেমুল আমার দোয়া নিবা। আমি বললাম তোমার সাথে দামি আর কেউ হবে না। রাজি আসো না নাই? রাজি আসো? ইনশাল্লাহ বলো। আল্লাহু আকবার জোরে বলো তো। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার নবী বলেছে ওই সন্তানের শবে বরাতে, শবে কদরে, রোজায় কোনো দোয়া আসমানে যাবে না। যেই সন্তানের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে, শবে বরাত আসার আগে বাবা মার কাছে মাপ চেয়ে নিবা। এই ফতোয়া জিজ্ঞেস করে বিন সিরাজের কাছে, এই যে আলেম ওলামা, এই আমি আলেম হলেও যদি আমার বাবার কাছে আমি মাপ না চাই, আমার আব্বা যদি আমার পরে কষ্ট হয়ে থাকে, শবে বরাতে, শবে কদরে, রমজানে আমার কোনো দোয়া আসমানে যাবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, বললাম আমার সাথে ওয়াদা দাও যাদের বাবা মা আছে শুক্রবারের আগে, কেন শুক্রবার দিবাগত রাত্রে শবে বরাত, মা বাবার কাছে মাপ চাবা তো? ইনশাআল্লাহ বলো তো। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহু আকবার আলোচনা বলো। লোক কম হইছে, আমি ভাবিও নাই যে এই কটা লোকের সামনে এত সময় আলোচনা করতে পারবো। শুধু আমার সাথে একটা ওয়াদা দেন, মুনাজাত না করে কেউ যাবে না। এখানে যে এসে দেখে লাগে হাতুল দেখান তো, দেখাও 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 দেখাও। আরে প্রধান যদি হাত তোষে, তুমি নবাব বয়ে বয়ে কি করবা? বাসায় যে তো বিড়ি টানবা, ফেসবুক কুতকুত খেলবা, এই তো করবা। শুধু আমার দিকে তাকাও, মুনাজাত না করে যাবা না তো? আমার ইচ্ছা করলে কি প্রতি মাসে আনতে পারবা? বক্তা দাওয়াত দিতে পারবেন ঠিকই, কিন্তু হাজির করা খুব মুশকিল বর্তমানে আমাদের লেভেলে বক্তা। আমার আনার জন্য ওই ব্যক্তির অনেক তেল মোবিল খরচ হয়েছে। ভাই মুরাব্বির সম্মান, কোনো কিছু করণ যাবে না, করবেন ইনশাআল্লাহ বলেন। কালকে 2টা মাহফিল করে আবার গাড়িতে সমস্যা দিছে, গাড়ি গিয়ার অয়েল পড়ে যায়, কলকি গেছে গা, কলকির সিল। এটার দিন বইরে মোহাম্মদ করে বইয়ে লাগাইছে, আপনারা জানেন না। আমি সেই সকাল 9টায় আইছি বাসার থেকে, কেরানীগঞ্জের থেকে। 9টার সময় ওখান থেকে 4টে, 4:30টায় রওনা দিছি। পুরোটা সময় গ্যারেজে বসা। এ তোর মাইকের সাথে ওইটা জোর বেশি কি রে? ওই কিন্তু ওই বক্তা ওয়াজ করতেছে যে কি সাতার মাইক লইছে না। হ্যাঁ ওরও শুনতেছে, এই যে জানতেছে শালম সরকার না কোন বক্তা জানি কথা বল না কেন? ওটার আওয়াজ আছে, আমারটার আওয়াজ নেই, এই দুঃখ কার কাছে করি? ওর সাথে কি আমার চাইছে চা খাইতেছে, ওর দিক ডাইরেক্ট মারবে না, ওর গান পুরো তব্দ লাগাই দেবে না, ওর গান ভাবা ওদিকে লাগাই, 3টে লাগা, এদিকে লাগাই, ওদিকে লাগা, লাগাই দেবি। এই সে তোর জায়গায়, তোর জায়গায়, তোর জায়গায়, তুই বোটার ভিতরে দৌড় দিবি, এদিকে আয়, এদিকে আয়, তুই মাঝারে বক্তাম জানিস, সামনে বল ভালো বলে না, কষ্ট হইতেছে। বিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, কালামপুরের জল, আমার নেতা তোমার নেতা। আমি কই আমার নেতা তোমার মুরাদ ভাই, আরে বিশ্বনবী মোস্তফা কম না, মুরাদ ভাই তো আসি। বাপ রে বাপ, এত ভালোবাসো, ভোট দেওয়ার সময় আবার আরেক নৌকার
মতো চিনি চান্দুর পছন্দ ইলেকশনের সময় আর হুঁশ খায় না, কথা ঠিক না বেড়ে বেটারটা খাইব পরব ঠিকই বেটার লাগে বেড়াইব বুধ ধরে যে ওখানে তার কেউ দেখে না, দেখছে জিবরাইল আর মেকাইল আই আমার তো মুরাদ ভাই আপনার মাইরাইছি পিছনে মাইরাইছে খাবারদার নীতি ঠিক রাখবো, আল্লাহ আকবার করে বলো। একটা বার তোমাকে সম্পদ তোমাকে এলাকায় থাকুক, চাও না? সবাই চাও? আল্লাহকে হাঁটুনে দেখাও তো, কে চাও না? দেখি নাই কি হচ্ছে চান আপনার, আমি জানি। তা না হলে আমি বলছি আমার নেতা তোমার নেতা, তোমরা বলছো মুরাদ ভাই বলে বোঝা গেল লোকটারে ভালোবাসো। আলহামদুলিল্লাহ বলেন। আমিও খুব ভালোবাসি, কারণ আমি ইলিয়াস রহমান জানি সহজে করে ভালোবাসি। আর সে যে আমার মসজিদের টাকা দেয় সেই জন্য না, তার ব্যক্তিগত হিসেবে প্রথম ভালোবাসি। যখন সে আমার কিচ্ছু চিন্তাও না, ওই যে কোন জায়গা জানি যাদবপুরে, এটা দেখে আমার ভালো লাগছে। মারহাবা বলেন। চেহারা ভালাই লেগা, ফর্সাই লেগা, চরিত্র দেখে। বাংলাদেশে অধিকাংশ দেখবেন, অধিকাংশ এমপি মন্ত্রীরা যারা ছিল সবাই নাম বলবো না, নাম এক একটা করে আমরা বলতে পারবো না। আমি টাউনে থেকে আমি জানি, এক একটা করে বলতে পারবো চরিত্র ক্যারেক্টার সম্পর্কে। বলতে চাই না, আল্লাহ তাদের হেদায়েত নসিব করুক, আমিন বলেন। ঠিক আছে, 2 মিনিট 2 ঘন্টার উপর আলোচনা হয়ে গেছে না, এখানে বলবেন না। 9টায় উঠছি, আমি বাজে কত? 11টা বাজে। বিল্লাহি তাকবীর। ঠিক আছে, করবো যেটা লুঙ্গি টেনে ধরবো, লুঙ্গি থাকবো আজকে। বাংলাদেশে এত লং টাইম কোনো বক্তা ওয়াজ করবো না, ঠিক না ভাই? আমি ওয়াজ করি ডেইলি একটা। আমরা তখন এত টাকা নাই বক্তারা, এই 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করে আমি 2 ঘন্টা খরচ করলাম কই তোমার পিছনে? তোমার পিছনে 24 ঘন্টা খরচ আমার। কথা বল না কেন? তোমাদের ওয়াজটা নিছি, আর তো কোনো কাম আমি করি নাই। সেই 9টায় বাসাতে বেরিয়েছি, এখানে আইছি মাগরিবের নামাজে পড়ছি, হুজুরের মসজিদের হুজুরের বাসায় যে নামাজ পড়ছি। হুজুর কইছিল সরেন মুরাদ ভাইয়ের বাসায় যাবেন না, হেরোইনে যে কাতার দিয়ে জানাজা খারাই দিছে কতগুলো নেতা দেখলাম। গেট টু গেট স্কুল টাইট পাইট সব খারাই দিছে। ইলেকশনের আগ পর্যন্ত দেখবেন এগুলো ঠিক থাকবো, যদি আল্লাহ তারে বানায়। এবার আগামও তারা টাইপ দেবো না, ঘুম তো পরে, কথা ঠিক না বেঠিক? এগুলো আমাকে জানা আছে, কিন্তু মনে রাখবেন যাকে ভালোবাসবো দিল দিয়ে ভালোবাসবো, আল্লাহর জন্য ভালোবাসবো। যদি তার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের সিফাত থাকে, আলেম ওলামা তাকে ভালোবাসে, আমিও তারে ভালোবাসবো। রেডি? তাহলে আমার সাথে কথা দাও, সবে বরাতের সবার দোয়া কবুল হোক। আমি একটা মা হারা কলিজার সন্তান। আমার মা আমাকে তার জানের চেয়ে বেশি ভালোবাসতো। আমি গতকালকে যখন বলতেছিলাম, আমার মা আমার আব্বা আমার পাশে বসে অজরে কাঁদতেছিলেন, এই কথাটা শুনে বলবো? বলি? আমার আব্বার সাথে রেখে বলছিলাম সিরাজ সাহেব বিন সিরাজ, সিরাজ মানে চেরা, মনে রাখেন চেরাক তো চেরা কি জ্বলবো এই মুসলমানের গোলা। আমি যখন বলতেছিলাম যে আমার আব্বার কাছে জিজ্ঞেস করেন, আমার মা ইন্তেকালের 1 ঘন্টা আগে আমার আব্বারে বারবার বলতেছিল, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি শুধু ইলিয়াসের মুখটা দেখতে চাই। এই কথাটা বলতে পারে দেখে আমার আব্বা অঝরে কাঁদতেছে, খালি চাদর দিয়ে চোখ মুছে আর কয় ইলিয়াস, মনে মনে কয়। কারণ হাজার হাজার মানুষ আমার সামনে আমার কথা শুনে কাঁদতেছে, আমার আব্বার কাঁদতেছে, কারণ আমার মা ইন্তেকালের আগে শুধু একটাই জপনা ছিল, তুমি আমার ইলিয়াসের মুখটা একবার দেখাবা। তখন আমার বাড়ির থেকে প্রায় 80 কিলোমিটার দূরে আমি মাদ্রাসা করতাম। আমার আব্বা বলে ওর পরীক্ষা চলতেছে, পরে যে আম্মু রাত্রে আনা সম্ভব, ঠিক আছে আমি সকালে যাবো না, ওরা আনার লেগে। আমার মা বলছিল কি জানোস ভাই, সকাল পর্যন্ত আমার তুমি পাইবে না, আমি তোমার 3 দিন পর্যন্ত বলতেছি আমার ইলিয়াসের মুখ খেলায় একবার দেখো। আমার কালামপুর ধামরাই থানার বাইরে আমার মা যদি ইন্তেকালের আগে এত দেখতে চায়,
তুমিও খোঁজ লইয়া দেখবা তোমার জনম দুঃখিনী মা বাবাও তোমার মরার আগে দেখতে চায়। আমি তোমাদের কাছে অনুরোধ করে যাই আমার মায়ের ভাগায় শুধু আমার মুখে দেখতে চাই। আমি তোমাদের কাছে অনুরোধ করে যাই তোমাদের যাদের মা আছে কষ্ট দিয়ে জিনিসটা বাবা আল্লাহ দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে বলি আমার বাড়ি বাঁকা বাজার দেখা দেব আল্লাহ তুমি না কইছো সেই মাহফিলের নাবালেগ বাচ্চারা কান্দে ওই মাহফিলের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। ওই ছোট বাচ্চাটা নিজেও জানে না তার গুনাহ নাই রে। আমি বলি চোখের পানি কি ভালো লাগে না গো মহিলা প্যান্ডেলে কোন মা কান্দে এই নাবালেগ বাচ্চারা চোখের পানি কাঁদে না। আজকে কানে দেখাব মনের মাথায় মালিক তুমি সুখে রাখো জনম দুঃখী আল্লাহ যাদের মা বাবা কবরে তুমি মাফ করে দিয়ে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়া আজকের মাহফিলকে তুমি কবুল করো। আমাদের যাদের মা বাবা আছে তাদের হায়াতকে লম্বা করে দিয়া মুরাদ ভাই বাবা মারে ভালো রাখো। আল্লাহ মুরাদ ভাইয়ের বাবা কয়েকদিন আগে টেলিফোনে আমার সাথে কথা বলছে, হুজুর যেখানে আসেন আমার লেগে দোয়া করে আল্লাহ তার হায়াতকে লম্বা করে দাও, তার মার হায়াতকে লম্বা করে দাও। আল্লাহ কালাম পড়ে মাহফিলটাকে কবুল করো। সবে বরাত যদি ভালো করে কাটাইতে চাস 30টা সেকেন্ডে বলবো এখানে কোন যুবক আছে, এই যুবকটার মতো একটা চিৎকার মারবি, বুকের মধ্যে বাপরে নিয়ে চিল্লাবি আর কানবি। তো বাপ যদি আজকে মাকে মাফ করে দেয় আমি আল্লাহ পছন্দ করে বলতে পারি তোমার আল্লাহ সবে বরাতে আজ থেকে মাফ করে দেবে। যুবক তুই হাসবি তো জীবনটা বন্ধ বন্ধ হয়ে যাবে। পৃথিবীতে সবচেয়ে দামি কাজ হলো বাবা মায়ের কাছে মাপ চাওয়া। 30 সেকেন্ড টাইম দিলাম। এই মাহফিলের কোন যুবকের বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও তো, কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাপ ওই মাঠের মধ্যে আছে দাঁড়াও। সবে বরাতের আগে রমজানের আগে বাবার কাছে জান্নাতটা কিনে লগাও। কার কার বাবাই মাঠে আছে, তোমার বাপ এই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও। এই বাপটা দাঁড়াও, ছেলেটা দাঁড়াইছে বাপটাও দাঁড়াও, বাপটাও দাঁড়াইতে বলছি বাপটাও দাঁড়াও, বাপটাও দাঁড়াইতে বলছি কলিজার বাজার। আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার ছেলেটার বুকের মধ্যে মাফ করে দিবেন। আপনার ছেলেরা যদি মাপ পায় বাইজিদ বুস্তাবির মতো আপনিও মাপ পাবেন। ধরো বাপরে, ধরো বুকের মধ্যে ধরো, বাপের বুকের মধ্যে ধরে মাপ চাও, বাপের বুকের মধ্যে নিয়ে বলো আব্বা তুমি মাফ করে দিয়ে বাবার বুকটা সারিস না রে মা। আল্লাহ তুমি দেখো ওই বাচ্চাটা কান্দে মালি, অনেক যুবক কান্দে তার বাবারে বুকে লইয়া। মহিলা প্যান্ডেলে আমার মায়ের আছে কি মারে বুকে নিয়ে মাপ চাইবা, আমার বোন আসেনি মায়ের বুকে নিয়ে মাপ চাইবা। আল্লাহ তাকায় দেখো যুবকগুলো বাপের বুকে নিয়ে মাপ চায়।
আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, জোরে কেন আমিন, আর জোরে বলেন আমিন। প্যান্ডেলের বাইরে দাঁড়ায় আছো, ভিতরে ঢুকো, কই যেটা ভালো হয়ে যাবে, ঢোকো ঢোকো, পায়ে ধরে বললাম আসো। তাকায় দেখো এই যুবক গুলা বাপরে বুকিনি কেমনে চিল্লায় আর কান্দে। যারা কাঁদছো আমি গ্যারান্টি দিয়ে গেলাম আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। বাবা বাপ দোয়া যাদের এখানে নাই, বাড়িতে যে বাবার কাছে মাফ চাইবেন তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। শুধু আমার দিক তাকায় বলেন। যাদের বাবা মা আছে দোয়া করবেন না? 30টা সেকেন্ডে 10টা মানুষের কাছে আমি জানি না আমার মনের আশা পুরো হবে কিনা, তবে আমার মন কেন জানে বলে যেভাবে কানছেন মনের আশা পুরো আজকে হবে। লক্ষ্য মুখটাতে কিয়েছি 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, একজন ভাই দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমার জীবন আজকে সবচেয়ে ধন্য, আমার সন্তান আমার বুকে নিয়ে মাপ চেয়েছে। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। গত 5 দিনের একটা কারগুজারি শুনে আলহামদুলিল্লাহ বলেন। এই বিন সিরাজ ভাই আপনি ফোন দিয়েছিলেন যেদিন, আমি বলছিলাম নোয়াখালী আছি, বলছিলাম না? নোয়াখালী প্রায় 10,000 মানুষের মধ্যে, পরের দিন ছিল হাফিজুর রহমান সিদ্দিক ওই মাঠে। আমি যেদিন ওয়াজে গেছি ঠিক এরকম একটা দৃশ্য, বাপের সাথে 15 বছর ছেলে কথা বলে না, 15 বছর। আল্লাহ জাতের কাছে করে বলছে 15 বছর বাপ বেটার সাথে কোনো দেখা নাই। বাপ বেটা একই বাজারে বাজার করে, বাপের চেহারাও দেখে না ছেলে, যে কোনো কারণবশত। ওয়াজের ভিতরে বাপ বইছে পিছনে, পোলা বইছে সামনে। পোলায় জানে না যে আব্বা এসে, ও জানে না যে আমার পোলা এসে। হাজার হাজার মানুষের মধ্যে কে কারে খবর রাখে। যখন আমি বলছি বাপরে বুকে নিয়ে মাফসা, রমজান মাস আসতেছে, তো রোজা রেখে লাভ নেই। 15 বছর ইতিহাস মনে পড়ে গেছে, তাহলে 15 বছরে আমার রোজা কবুল হয়নি। যখন হাজার হাজার যুবক আর বাপরে বুকে নিয়ে কান্দে, ও পাগলের মতো দৌড় দিছে, ও লাভ দিয়ে দাঁড়ায় আমার আব্বাকে মাঠে আছে। ওর বাপ ওই কোনার থেকে কয় হাসি আব্বা হাসি। আমি বিশ্বাস করো বাপেরও 15 বছর আগের ব্যথার জায়গা উঠছে, বিদ্যুতের মতো ছেলেটা দৌড়ে গেছে। আমি তো জানতাম, আল্লাহ জাতের কসম করে বলে আমি ওয়াজ করে আসার পরে কমিটি আমার ভয়েস পাঠাইছে, এখন আছে হুজুর আপনি ইতিহাস ব্রেক করছেন, আপনি দেখছিলেন একটা লোক লাভ দিয়ে বলছে আমি আসি আব্বা। একটা ছেলে কইছিল আব্বা তুমি আসো। হুজুর ওরা দুই বাপ বেটা কিন্তু 15 বছর কারো ছায়া কেউ দেখে না। পুরা এমপি মন্ত্রী সবাই চেষ্টা করছে বাপ বেটারে মিলে দেখো না, বাপও বড় লোক পোলাও বড় লোক। দেখো দুই বাপ বেটারে মেম্বার চেয়ারম্যান এমপি শুদ্ধ বুকে লাগায় মাপসা হইতেছে, যে পারে নাই। আপনি এমন কাজ করে দিয়ে গেছেন পুরো এলাকায় প্রশংসা যাচ্ছে। আমরা কমিটি দোয়া করি আল্লাহ যেন আপনার এরকম এই কাজ করার কারণে আপনার বাবা মাকে মাফ করে দেয়। বাবার বুকে সন্তান আপনি ফিরে দিয়েছেন। হাফিজুর রহমান সিদ্দিক আমাকে মাঠে 3 বার আসছে, এইবার দেশাইবার হলো, আর আপনি আসছেন একবার। ইতিহাস ব্রেক করে দিয়ে গেছেন। হুজুর আগামী বছর কিন্তু ভুল করবেন না। আমি পাইছেন এই গত 5 দিনের কথা বললাম। আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, যদি একটা কথা ভাল লাগে আমার মায়ের জন্য দোয়া করবেন তো, আমার বাবার লেগে দোয়া করবেন তো, আমি আপনাদের লেগে দোয়া করবেন। যদি একটা কথা ভাল লাগে মুরাদ ভাই লেগে দোয়া করবেন তো।